আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। সো তোমরা একটু কমেন্টে ঝটপট জানিয়ে দাও যে আমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, পিছনে একটা স্ক্রিন আছে, স্ক্রিনটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা, একটু ঝটপট কমেন্টে জানিয়ে দাও। সো অলরেডি আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু জয়েন করে ফেলেছে। সো সামিয়া, ইমাম, তারপর ইরা, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। তপতি বর্মন বলেছে আমি দেখতে পাচ্ছি না, বাট আই গেস আমাকে দেখা যাচ্ছে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নিচল জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। সামি ইমাম, ওয়ালাইকুম আসসালাম। ইমরান হোসেন, ওয়ালাইকুম আসসালাম। মুর্তজা, ওয়ালাইকুম আসসালাম। আমি খুবই এক্সাইটেড আজকে তোমাদের সাথে 27 ব্যাচের ফার্স্ট ক্লাস তোমাদের সাথে আমার। আমি তো এমনিও আসলে তোমরা জানো যে আমি এইচএসসি সেগমেন্টের ক্লাসই নেই। তোমাদের মাঝে মধ্যে এফআরএল এর কিছু ক্লাসে হয়তো দেখা হয়েছে, বাট অ্যাকচুয়ালি হচ্ছে যে মূল ক্লাস তো আসলে এইচএসসি তেই তোমাদের সাথে আমার হবে। আর আজকে অলরেডি জানো যে বেসিক বিল্ডিং এর ম্যাথের ফার্স্ট ক্লাস দিয়ে চলে আসছি। সো এই ক্লাসে আমরা ডিসকাস করব ম্যাথের কিছু ছোট ছোট কনসেপ্ট, বাট এটার আরো অনেক ইমপ্লিমেন্টেশন বা অ্যাকশন আমরা শিখবো হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটে। সো অলরেডি হচ্ছে যে অনেকেই বলে দিয়েছে অল ক্লিয়ার। জান্নাতি বলেছে, নীলাদ্রি মজুমদার বলেছে ক্লিয়ার, আতিয়া জাহান বলেছে ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, রিমা বলেছে অল ক্লিয়ার। ওকে, নাইস। সো অনেকগুলো নাম একটু চেনা চেনা লাগতেছে, হয়তো এফআরএল এর ক্লাসের সময় নামগুলো রিডিং পড়া হয়েছে। আমাদের যে গ্রুপ, সেই গ্রুপে হয়তো দেখছি। আর হচ্ছে সাবরিনা আফরিন, ওকে, একজন বলেছে অনেকদিন পর আপনার ক্লাস। সো ইয়া, ফাইনালি আমি বেশ খুশি খুশি লাগতেছে যে একটা নতুন ব্যাচের সাথে ক্লাস স্টার্ট হচ্ছে। সামিয়া বলেছে নোট করবো ভাইয়া, আজকে ক্লাসে নোট না করলেও হবে, সমস্যা নেই। আফিফা ইসলাম অতসী, নিলাম সালাম। সো লামিয়া আক্তার অল ক্লিয়ার, ওকে, ঠিক আছে। সো আমি হচ্ছে আজকের ক্লাসটা শুরু করব একটা প্রশ্ন দিয়ে। সো তার আগে হচ্ছে আমার একটু পরিচয়টা দিই। অনেকে হয়তো আমার সাথে পরিচিত নাও থাকতে পারো, হয়তো কেউ কেউ নতুন জয়েন করেছো। সো আমি নিজের ব্যাপারে একটু পরিচয় দিই। আমার নাম হচ্ছে কামরুল হাসান শোভন, ঠিক আছে। আমার কলেজ ছিল নটরডেম কলেজ, এবং আমার এইচএসসি ব্যাচ হচ্ছে 14। তো আমি তোমাদের থেকে অনেক অনেক বছর আগে, মনে হয় 13 বছর আগে আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি। আর এরপর পরবর্তীতে আমি ঢাকা ইউনিভার্সিটিতে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে পড়েছি। আমি ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে পড়েছি, এবং তখন থেকেই আই গেস তোমরা জানো যে এইচএসসি পরীক্ষা যে বছর হয় অ্যাডমিশন আমরা দিয়ে পরের বছর থেকে আমরা ক্লাস স্টার্ট করি। তো আমি এর পরের বছর থেকে, অর্থাৎ 2015 সাল থেকেই আমি হচ্ছে এই ম্যাথ পড়াচ্ছি, ঠিক আছে। তো প্রথমে অনেক অফলাইন কোচিং এ পড়িয়েছি, বেশ রিনোন কিছু অফলাইন কোচিং আছে তাদেরকে পড়িয়েছি, দেন কিছু অনলাইন, তাদেরই কিছু অনলাইন পার্টে পড়িয়েছি, এন্ড ফাইনালি আমি হচ্ছে 10 মিনিট স্কুলে এখন তোমাদেরকে ম্যাথ পড়াচ্ছি, ঠিক আছে। 10 মিনিট স্কুলে জয়েন করেছি, প্রায় 6 মাসের মতো হয়ে গিয়েছে। এন্ড ইনশাআল্লাহ যদি আল্লাহ সুস্থ রাখেন তোমাদের এইচএসসি জার্নিতে তোমাদের সাথে থাকবো। আমার হচ্ছে 15 সাল থেকে যদি হিসাব করি, 15 সাল, 16, 17, 18, প্রায় 11 বছরের মতো হচ্ছে আমি পড়াচ্ছি। তো 11 বছর ধরে আমি একাডেমিক এবং অ্যাডমিশন লেভেলের স্টুডেন্ট পড়াচ্ছি। অ্যাডমিশন লেভেলের স্টুডেন্ট পড়ানো একটু বেশি হয়েছে, তো এই জন্য আমি একটা জিনিস বুঝতে পারি। তো তোমাদের কাছে আমার প্রথম একটা প্রশ্ন, যে তোমরা কি একটু বলতে পারবা যে মানে তোমরা তো হয়তো বড় ভাই আপুদের কাছ থেকে শুনছো যে অ্যাডমিশন অ্যাডমিশন, ইউনিভার্সিটি অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন। তো তোমাদের কাছে আমার প্রথম প্রশ্ন, আমাকে একটু বলো যে অ্যাডমিশন আর এইচএসসি সেম নাকি ডিফারেন্ট? তুমি যদি সেম মনে করো কমেন্টে লেখো। আচ্ছা, একটা পোল লঞ্চ করি, দাঁড়াও তোমাদেরকে একটা প্রশ্ন করি। তোমরা তো জানোই আমাদের অ্যাপের বেশ কিছু ফিচার আছে, এর মধ্যে একটা ফিচার হচ্ছে যে এখানে বিভিন্ন কোশ্চেন অ্যাড করা যায়। সো আমি হচ্ছে একটা কোশ্চেন অ্যাড করি। তো এখানে যে কোশ্চেনটা অ্যাড করব সেটা হচ্ছে যে এটা কি সেম নাকি হচ্ছে ডিফারেন্ট, সেম অর ডিফারেন্ট। তো তোমাদের কাছে একটা পোল লঞ্চ করে দিই, দেখি তোমরা এটার উত্তর দাও যে অ্যাডমিশনের কোশ্চেন, অ্যাডমিশন আর এইচএসসি সেম নাকি ডিফারেন্ট। যদি সেম মনে করো অপশন এ দিবা, ডিফারেন্ট মনে করলে অপশন বি দিবা।
ফারজানা একটা মজার কমেন্ট করেছে, সেম সেম বাট ডিফারেন্ট। আচ্ছা, তো তোমাদেরকে একটা জিনিস বলি, অলরেডি অনেকেই অ্যান্সার দিয়েছো। আমি মূলত এ অথবা বি অ্যান্সার করতে বলছিলাম, অনেকে আবেগে সি ডি মানে কোনোটা বাদ রাখো নাই, আরো কিছু অপশন অ্যাড করে দিলে সেগুলোও হয়তো দিতা। বাট এখানে একটা জিনিস বলে রাখি যে অলমোস্ট সেম, ঠিক আছে? এইচএসসি আর অ্যাডমিশনের সিলেবাস সেম, প্রিপারেশনও অলমোস্ট সেম, কিছু জায়গায় পার্থক্য আছে। এবং পার্থক্যটা পড়ায় না, পার্থক্যটা পরীক্ষায়। যে তুমি যখন এইচএসসি পরীক্ষা দিবা, তুমি হয়তো একদিনে একটা সাবজেক্টের উপর পরীক্ষা দিবা, বাট অ্যাডমিশনে তুমি একদিনে সায়েন্সের সবগুলা মানে 8টা সাবজেক্টের উপর পরীক্ষা দিবা। তারপর তুমি এইচএসসি তে একটা এমসিকিউর জন্য সময় পাবা 1 মিনিট, বাট অ্যাডমিশনে তুমি একটা এমসিকিউ সলভ করার জন্য সময় পাবা 45 সেকেন্ড। ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি ভ্যারি করে, ঢাকা ইউনিভার্সিটির কথা বলছি আর কি, বুঝছো? সো সিলেবাস সেম, প্রিপারেশনও কাইন্ড অফ সেম, বাট এক্সাম প্যাটার্নটা ডিফারেন্ট আর কি। সো যাই হোক, মূল কথা আবার ব্যাক করি যে দীর্ঘদিন কিন্তু একাডেমিক এবং অ্যাডমিশনের স্টুডেন্টদেরকে পড়িয়েছি, এবং এটার উপর বেস করেই আমি যেটা বলতে চাই যে তোমাদের কিভাবে কলেজ লাইফটা আসলে ডিজাইন করা উচিত ওগুলো নিয়ে আলোচনা করব। বাট আজকে আমরা মূল ক্লাসে ব্যাক করি। বাট যেটা বলতে চাচ্ছিলাম যে তোমরা যারা 10 মিনিট স্কুলের সাথে ম্যাথ যে কোর্সটা আছে, এই কোর্সে যারা সংযুক্ত আছো অথবা সংযুক্ত হবা, তোমাদের এই ফুল জার্নিতে ইনশাআল্লাহ কিন্তু আমি থাকবো, এবং আমার সাথে আমার ফুল টিম। তোমরা অলরেডি জানো আদিত্য ভাইয়া, যে কিনা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ছে এবং সে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে আছে, এবং অলসো আবিদ ভাইয়া, যে কিনা বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে পড়ছে। সো আমরা সবাই মিলে তোমাদেরকে গাইড করবো যে কিভাবে তোমাদের এইচএসসি জার্নিটা পারফেক্ট হতে পারে। অল রাইট, সো এবার আজকে আমাদের মূল ক্লাসে চলে যাই। সো আজকের ক্লাসটা শুরু করব আরেকটা মানে কোশ্চেন দিয়ে, ঠিক আছে? সো এখানে দুটা ছবি দেওয়া আছে। সো আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ছবি দেওয়া, ওরা আসলে কি করতেছে? সো অপশন 1, ওরা হচ্ছে ছবি তুলতেছে, ওরা হচ্ছে একজন আরেকজনের ছবি তুলতেছে। অপশন 2, ওরা হচ্ছে আকাশ দেখতেছে, ঠিক আছে? অপশন 3, ওরা হচ্ছে, আচ্ছা একটা কাজ করি, দুটো অপশন দিই, একটা হচ্ছে অপশন এ ছবি তুলতেছে, আর অপশন বি হচ্ছে অন্য কিছু করতেছে। সো এটা একটা পোল দিয়ে দিই, দেখি কি অবস্থা হয়। সো তোমরা পোলে পার্টিসিপেট কইরো। সো অপশন এ ছবি তুলতেছে, অপশন বি অন্য কিছু করতেছে। সেটা আমাদের 2 নাম্বার কোশ্চেন। তোমাদের জন্য আরেকটা কোশ্চেন দিয়ে দিলাম, দেখি এবার কি বলো। দেখি কার কি অবস্থা। আরে নুসরাত জাহান তো দেখা যাচ্ছে একদম পারফেক্টের উপরে পারফেক্ট অ্যান্সার দিয়ে দিছে। নুসরাত জাহান একদম পারফেক্টের উপরে পারফেক্ট অ্যান্সার দিয়ে দিয়েছে। ওকে, না এবার হচ্ছে যে অনেক পার্সেন্টেজ মানুষ হচ্ছে কারেক্ট অ্যান্সার দিয়েছে। ওকে, সো এখানে যদি একটু ফান পার্ট অ্যাড করি, যে রাস্তায় আমরা প্রায় কিছু মানুষজনকে দেখি যারা কিনা এরকম ড্রেসড আপ থাকেন, এন্ড তারা রাস্তায় কোনো একটা ক্যামেরার মতো কিছু একটা দিয়ে কিছু একটা করার চেষ্টা করতেছেন। তো ওনারা বেসিক্যালি যে কাজটা করতেছেন সেই কাজটাকে বলা হয় সার্ভেইং। হ্যাঁ, ধরো নতুন একটা বিল্ডিং বানানো বা নতুন একটা হচ্ছে ব্রিজ বানানো বা এই ধরনের কাজের আগে এই সার্ভেইংটা করতে হয়। এন্ড এই সার্ভেইংটা করার জন্য ওনারা যেই জিনিসটা এখানে ব্যবহার করতেছেন, এই জিনিসটার নাম হচ্ছে থেডোলাইট, ঠিক আছে?
ওনারা যে জিনিসটা ব্যবহার করতেছেন এটাকে বলা হয় থেডোলাইট। তুমি চাইলে ইন্টারনেটে সার্চ দিয়ে দেখতে পারো যে থেডোলাইট কি, এটার কাজ কি। তো থেডোলাইট মূলত হচ্ছে সার্ভেইং এর কাজে ব্যবহৃত হয়, এবং সার্ভেইং এর অনেকগুলা কাজের মধ্যে একটা কাজ হচ্ছে অ্যাঙ্গেল মেজার করা। ঠিক আছে, সো আমি একটু আইডিয়াটা বলি। যেমন সাপোজ মনে করো এখানে অনেক লম্বা একটা, এখানে মনে করো অনেক লম্বা একটা টাওয়ার আছে, মনে করো আইফেল টাওয়ার বা এরকম লম্বা কিছু একটা। এখন মনে করো 100 তলা একটা বিল্ডিং। এখন তোমাকে টাস্ক দেওয়া হইলো যে এই 100 তলা বিল্ডিংটার হাইট কত সেটা মাপতে হবে। তোমাকে এই 100 তলা বিল্ডিংটার হাইট কত সেটা মাপতে হবে। এখন আমরা তো মানে এটা তো আর বেয়ে বেয়ে মেপে মেপে নেওয়া সম্ভব না, ঠিক আছে। আচ্ছা, আলরাফি জিজ্ঞেস করেছে এটা কি পেইড ব্যাচের ক্লাস নাকি? এটা বেসিক্যালি হচ্ছে যে যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তাদের জন্য একটা বেসিক বিল্ডিং ক্লাস, বাট এটাতে হচ্ছে আমরা অন্য যারা স্টুডেন্ট আছে তাদেরকে অংশগ্রহণের সুযোগ দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ, উম্মে হাবিবা তুমি ঠিক বলেছো, এটা আমি গ্রুপে পোস্ট করেছিলাম। যাই হোক, আমরা হচ্ছে যে একটু পড়াশোনাতে ব্যাক করি, তারপর হচ্ছে আমরা এবার কমেন্ট পড়বো। আমরা কিছুক্ষণ একটু দেখি। তো সাপোজ মনে করো যেখানে অনেক লম্বা একটা দালান আছে, আমাকে এটার উচ্চতা মাপতে বলছে। এখন এটার উচ্চতা মাপা আসলে এত সহজ কথা না। তো এই জন্য আমরা যে কাজটা করতে পারি, তুমি দেখো, তুমি যদি এটাকে একটা ট্রায়াঙ্গেলের সাথে কম্পেয়ার করো, এই মনে করো একটা ট্রায়াঙ্গেল, বা আমি যদি আর একটু পার্টিকুলার সুন্দর করে ছবিটা আঁকার চেষ্টা করি, এই যে এই বরাবর একটা লেন্থ নিলাম, আর হচ্ছে এই দিকে একটা লেন্থ নিলাম। সো মনে করি ট্রায়াঙ্গেলটা সোজা হয়েছে। সো ট্রায়াঙ্গেলটা যদি সোজা হয়, সো ইন দ্যাট কেস দেখো এইখানে কিন্তু একটা অ্যাঙ্গেল আছে। সো অ্যাঙ্গেলটা মনে করো থিটা, আর এই বরাবর একটা উচ্চতা আছে, এটা মনে করো এইচ, আর এই বরাবর একটা দৈর্ঘ্য বা লেন্থ আছে, মনে করলাম এল, ঠিক আছে। তো এখন মনে করো যেহেতু একটা আনুভূমিক দূরত্ব, ঠিক আছে, যে মনে করো তুমি হচ্ছে কোনোভাবে যে 10 গজ 20 গজ একটা অনেক দূরে তুমি একটা বিল্ডিং দেখতে পাচ্ছ, তুমি পা দিয়ে পার স্টেপ গুনে হোক বা যেইভাবেই হোক, ঠিক আছে। মেইন ক্লাস শুরুতে মানে আর মুহসিন আমিন, আর বেশি দিন নাই, আমরা কিন্তু সেপ্টেম্বরের শুরু থেকেই তোমাদের মূল কোর্সটা শুরু করব। এখন আমরা বেসিক বিল্ডিং ক্লাস করছি, বিকজ ইন্টারমিডিয়েটে তোমরা আই গেস আমার ভিডিওটা দেখেছো গতকালকে, ত্রিকোণমিতির ভিডিও। ত্রিকোণমিতি কিন্তু সবার আছে, কিন্তু ত্রিকোণমিতির যদি বেসিক তোমার ক্লিয়ার না থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি কিন্তু ইন্টারমিডিয়েটের ত্রিকোণমিতি পারবা না। সো এই জন্যই এরকম সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে দুইটা, ত্রিকোণমিতি আর ফাংশন। এই জন্য ত্রিকোণমিতি আর ফাংশনের আগে বেসিকটা নিয়ে আমরা ডিসকাস করতেছি, বেসিকটা বিল্ড করতেছি, দেন আমরা মূল ক্লাস স্টার্ট করব, ঠিক আছে। মাস্টার বুক কবে হাতে পাবো ভাইয়া? ইনশাল্লাহ তোমাদের মূল ক্লাস শুরু হওয়ার আগেই, সেপ্টেম্বরের 1 তারিখের আগেই ইনশাল্লাহ পেয়ে যাবো। ওকে, আমরা একটু একটু ক্লাসে ব্যাক করি, ঠিক আছে। সো দেখো, মনে করো হচ্ছে যে এই যে বিল্ডিংটা থেকে তুমি একটা সার্টেন দূরত্ব হেঁটে 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 গেলা, এবং তুমি এল এর পরিমাণটা জানো। সাপোজ মনে করো যেখানে এল ইকুয়ালস মনে করো 10 মিটার, ঠিক আছে। আর এই যে অ্যাঙ্গেলটা, সো এই অ্যাঙ্গেলটা মনে করো তুমি হচ্ছে যে এই যে একটু আগে যে যন্ত্রটা দেখালাম, তুমি হচ্ছে তুমি যদি চ্যাট জিপিটি বা গুগলে যদি আস্ক করো, তুমি দেখবা যে সিমিলার আরো অনেক যন্ত্র আছে, ঠিক আছে, যেগুলো দিয়ে অ্যাঙ্গেল পরিমাপ করা যায়। ইভেন এই ফোনেরও কিছু অ্যাপ আছে, যদি ওগুলার অ্যাকুরেসি অত ভালো না, ফোনেও অ্যাপ আছে যেগুলো দিয়ে অ্যাঙ্গেল গুলা মেজার করা যায়, ঠিক আছে। সো ক্লাসটা কখন শুরু হয়েছে? এই যে 8টায়। সো এই অ্যাঙ্গেলটা মনে করো, সাপোজ তুমি এই যন্ত্রটা ব্যবহার করে তুমি অ্যাঙ্গেলটা বের করে ফেললা। সাপোজ মনে করো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 60 ডিগ্রি। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এই বিল্ডিং এর হাইট কত? দেখি কে কে বলতে পারো যে এই বিল্ডিংটার তাহলে হাইট কত হবে। 10 মিটার একটু কম হয়ে গেছে, একটু বাড়ায় দিই, 100 মিটার দিই। তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে তাহলে এই বিল্ডিংটার হাইট কত? সাবরিন আফরিন বলেছে ত্রিকোণমিতি আর ফাংশন অনেক ভয়ঙ্কর আমার কাছে ভাইয়া। তাহলে সাবরিনার মতো যারা আছো, তোমরা ইন্টারমিডিয়েটের ক্লাস শুরু করার আগে 9-10 এর ফাংশন এবং ত্রিকোণমিতি প্রপারলি শেষ করো, একদম বুঝে বুঝে শেষ করো, নয়তো ইন্টারের ক্লাস কিন্তু বুঝবা না, তখন আবার ক্লাসের মধ্যে বলবা যে ভাই কি করাইতেছেন বুঝতেছি না। ওকে, সো বলো, যদি কিনা লেন্থ হয় 100 মিটার আর অ্যাঙ্গেল যদি থাকে 60 ডিগ্রি, এটার হাইট কত? এটা কি আমরা বের করতে পারবো?
আচ্ছা, অনেকেই প্রোডাক্ট নিয়ে জিজ্ঞেস করতেছে। একজন জিজ্ঞেস করতেছে মাস্টার বুক কিভাবে কিনবা। তুমি চাইলে 16910 এই নাম্বারে ফোন দিয়ে মাস্টার বুক কিনতে পারো, অথবা তুমি চাইলে অ্যাপ থেকেও মাস্টার বুক কিনতে পারবা। অলরেডি আবিদ অ্যান্সার দিয়ে দিয়েছে, ভেরি গুড। ক্যালকুলেটর, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, অলরাইট, অলরেডি অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছো। সো আইডিয়া ইজ ভেরি সিম্পল। আমরা সবাই জানি যে tan থিটা সমান কি হয়। tan থিটা হয় হচ্ছে এই চিত্রের জন্য tan থিটা হচ্ছে h/l, ঠিক আছে। আর আমরা এখানে tan থিটার জায়গায় বসিয়ে দিব হচ্ছে tan 60 ডিগ্রি, এখানে h/l, দেন কোণাকুণি গুণ করে দিই। এখানে l tan 60 এর মান হচ্ছে আমরা সবাই জানি only √3, আর এখানে হচ্ছে h, আর এখানে l এর ভ্যালু কত, হ্যাঁ 100, তাহলে এখানে h ইকুয়ালস √3 ইনটু 100। সো এইভাবে ত্রিকোণমিতি ব্যবহার করে রিয়েল লাইফ প্রবলেম কিন্তু সলভ করা যায়। এখন আমরা ত্রিকোণমিতির আরো বেশ কিছু বেসিক নিয়ে আলোচনা করব, বাট বিফোর দ্যাট তোমরা আমাকে একটা, হ্যাঁ অলরেডি কিন্তু জিসান, তারপর অপূর্ব, তাহসিন অনেকেই কিন্তু কারেক্ট অ্যান্সার দিয়েছে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে ত্রিকোণমিতি না হয় বুঝলাম, বাট তোমাদেরকে একটা শর্টকাট আমি দেখাইছিলাম যে 0, এখানে হচ্ছে 30 ডিগ্রি, এরপর হচ্ছে 45 ডিগ্রি, এরপর হচ্ছে 60 ডিগ্রি, আর এরপর হচ্ছে 90 ডিগ্রি। আমি যদি সাইনের মান বের করতে চাই, এখানে কিন্তু চাইলে যে 1 2 3 4 5, সরি 0 থেকে হবে 0 1 2 3 4, এরকম একটা হ্যাক্স ভাইয়া তোমাদেরকে শিখাইছিলাম, এটা কি মনে আছে? বলতো যে এই হ্যাক্সটা দিয়ে এই মানগুলা বের করার যে আইডিয়াটা তোমাদেরকে শিখিয়েছি, ওইদিন কলেজ অ্যাডমিশনের ক্লাস নিতে যেয়ে আরেকবার শিখাইছি, তখন কয়েকজন বললো যেটা আগে দেখে নাই। তো তোমরা আমাকে বলো এই হ্যাক্সটা কি পারো কি পারো না, তাহলে তোমাদেরকে শিখাই দিব। আচ্ছা, আল মাহদি বলেছে ভাই এইচএসসি তে ক্যালকুলেটর কোনটা কিনবো? আমার মনে হয় ইএক্স কিনতে পারো, ইএক্স অথবা ইএস প্লাস। সায়েন্সে যারা তাদেরও কি, হ্যাঁ সায়েন্সে যারা আছে তাদেরই তো হায়ার ম্যাথ আছে। মানে তোমরা 9-10 যখন ছিল তখন তোমাদের কি ছিল, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, রাইট? ইন্টারমিডিয়েটে কিন্তু সায়েন্সে একটা ম্যাথই, অনলি হায়ার ম্যাথ। ওকে, সামিয়া ইমাম বলেছে আবার শিখান। কেউ বলেছে পারি, কেউ বলেছে পারি না। তাসমিয়া তাবাসসুম সবার সেরা অ্যানসার গুলাই লিখে দিছে। আচ্ছা, যেহেতু মিক্স আসতেছে আমি একটু জাস্ট একটা শিখাই দিই, সাইনেরটা। সো এটার হ্যাক্সটা হচ্ছে নাম্বার 1, তুমি হচ্ছে 0 1 2 3 4 এই টার্মগুলা লিখবা, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, এদের সবাইকে হচ্ছে 4 দ্বারা ভাগ করবা। 2 নাম্বার, এদের সবাইকে 4 দ্বারা ভাগ করবা। 3 নাম্বার, বর্গমূল নিবা। সো ইন দ্যাট কেস তোমার যদি ক্যালকুলেটর নাও থাকে, তোমরা আই গেস শুনছো যে অ্যাডমিশনে কিছু কিছু জায়গায় কিন্তু ক্যালকুলেটর থাকে না, ঠিক আছে? সো ক্যালকুলেটর না থাকলেও তোমার যদি মান মুখস্থ না থাকে, এই হ্যাক ব্যবহার করে তুমি মানগুলা বের করতে পারবা। কিভাবে আরেকবার বলি। 1 নাম্বার 0 1 2 3 4, এটা জাস্ট বসায় দাও 0 1 2 3 4। 2 নাম্বার কাজ হচ্ছে এদের প্রত্যেককে 4 দ্বারা ভাগ করো। তাহলে এটা দেখো ডিভাইডেড বাই 4, এটা হচ্ছে ডিভাইডেড বাই 4, এটা ডিভাইডেড বাই 4, এটাও ডিভাইডেড বাই 4, এটাও ডিভাইডেড বাই 4। দেন তুমি এদের প্রত্যেকের বর্গমূল নাও। তাহলে এখানে একটা আসবে রুট ওভার, এখানে একটা রুট ওভার, এখানে একটা রুট ওভার, এখানে একটা রুট ওভার, এখানে একটা রুট ওভার। এবার তুমি একটা ম্যাজিক দেখো, তুমি মানগুলো বের করে ফেলো। এটার মান কি আসবে? এটা অনলি 0 আসবে, এটা আসবে হচ্ছে অনলি হাফ, এটা আসবে হচ্ছে 1/√2, এটা আসবে √3/2, এটা আসবে 1। দেখো এইগুলাই কিন্তু সাইনের মান। সো কেউ যদি আনফরচুনেটলি ভুলে যাও, কারো যদি মনে না থাকে, তারা কিন্তু এই হ্যাকটা ব্যবহার করেও মনে রাখতে পারো। এন্ড সিমিলার হ্যাক কিন্তু কজ আর ট্যান এর জন্যও আছে। অলরেডি মেঘলা সহ বেশ কয়েকজন বলেছে যে তারা হচ্ছে হ্যাকটা ছাড়াও পারে। ভেরি গুড, ভেরি গুড। আসলে হ্যাক ছাড়াই পারা উচিত,
তিতলি জিজ্ঞেস করেছে রেকর্ড ক্লাস কি পাবো না? যারা কিনা আমাদের কোর্সে অলরেডি এনরোল করেছো তারা অবশ্যই রেকর্ড ক্লাসটা আবার পাবা, বাট যারা কিনা শুধুমাত্র আজকের ক্লাসটা রেজিস্ট্রেশন করে জয়েন করেছো তারা কিন্তু এমনিতে আজকের ক্লাসটা আর পাবা না আর কি। হ্যাঁ, হ্যাক করবোই কিভাবে, যে অলরেডি নিশাত হ্যাকসটা শিখালাম। যাই হোক, আমরা হচ্ছে যে আমরা এবার আমাদের মূল ডিসকাশনে ব্যাক করি। সো অলরেডি আমরা জানি যে আজকের ক্লাসটায় মূলত আমরা কি করবো, আমি তোমাদেরকে একটু বুঝিয়ে বলি। আজকের ক্লাসে আমরা 9-10-এ আফরা বলেছে এগুলো কোন জায়গা থেকে আবিষ্কার করেন ভাইয়া? এগুলা ভাইয়া আবিষ্কার করি নাই, এটা হয়তো অন্য কোনো ম্যাথমেটিশিয়ান আবিষ্কার করছে, এটা আমরা সবাই জানি, টিচার আমরা যারা আছি সবাই আমরা এগুলা জানি। ভাই আমার কাছে fx 100 আছে, এইচএসসি এর জন্য চলবে? বেটার হয় তুমি যদি কিনা হচ্ছে যে মানে fx 100 আসলে মডেলের নাম না, তুমি দেখো যেটা এমএস নাকি ইএস না ইএস প্লাস, সো এমএস হলে চেঞ্জ করলে ভালো হয় আর কি। অনামিকা রানী বলেছে মুখস্থ, ভেরি গুড। হ্যাঁ, মাস্টার বুক কিভাবে হেল্পফুল হবে? আচ্ছা, মাস্টার বুক নিয়ে যদি একটু বলি, 9-10-এ তোমাদের লাইফ অনেক ইজি ছিল। 9-10-এ কি হতো? 9-10-এ বোর্ড থেকে একটা বই দিয়ে দিত এবং প্রত্যেক স্কুল বা কলেজে ওই সেম ওই অনন্ত ঢালি জিজ্ঞেস করেছে এর মোট কয়টি ক্লাস হবে? আজকে একটাই রিভিউ ক্লাস, কারণ বেসিক বিল্ডিং ক্লাস জাস্ট রিভিউ, বাট আমরা যখন মূল চ্যাপ্টারে যাব তখন চ্যাপ্টার 6 ত্রিকোণমিতি, চ্যাপ্টার 7 ত্রিকোণমিতি, ওগুলোর উপর অনেকগুলো ক্লাস হবে। যাই হোক, আমি মাস্টার বুক নিয়ে যেটা বলতে চাচ্ছিলাম যে তোমরা যখন এসএসসি তে ছিলা তোমাদের লাইফ অনেক ইজি ছিল। সিডব্লিউ যাদের আছে তাদেরও চলবে, সমস্যা নেই, মানে ক্যালকুলেটর নিয়ে বলতেছি। আচ্ছা, সো প্রথম কথা, তোমরা যখন স্কুলে ছিলা তোমাদের কোন বই পড়ানো হতো? উত্তর হচ্ছে বোর্ড থেকে একটা বই দিয়ে দিছে। তোমার স্কুলে কোন বই পড়ানো হতো? ডেফিনেটলি বোর্ডের বই। সব স্কুলেই কিন্তু একটা বই পড়ানো হতো, বোর্ড থেকে যে বইটা দিচ্ছে। এর পাশাপাশি তুমি হয়তো বাসায় তোমার পছন্দ মতো সাপোর্টিং হিসেবে কোন একটা গাইড বা অন্য কিছু হয়তো কিনতা, বাট প্রত্যেক স্কুলেই কিন্তু বোর্ড বইটাই পড়ানো হতো। এখন কলেজে একটা মজার ব্যাপার বা দুঃখজনক ব্যাপার হচ্ছে বোর্ড বই বলে কিন্তু কিছু নাই। ঠিক আছে, কলেজে মানে সায়েন্সের সাবজেক্টের জন্য, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির জন্য বোর্ড থেকে আলাদা কোনো বই দেওয়া হয় না। ঠিক আছে, তো সেক্ষেত্রে যেটা হয় বিভিন্ন একই বই বিভিন্ন রাইটারের থাকে। ফর এক্সাম্পল ম্যাথের কথা যদি বলি, এসইউ আহমেদ স্যারের বই আছে, কেতাবউদ্দিন স্যারের বই আছে, অক্ষরপত্র আছে, সিস্টেক পাবলিকেশন আছে, রূপন্তী পাবলিকেশনস আছে, আরো অনেক পাবলিকেশনস এর বই আছে। তো এখন এতগুলা পাবলিকেশনস এর বই কোনটা রেখে কোনটা পড়বো? উত্তর হচ্ছে তুমি যে কলেজে চান্স পাবা সেই কলেজে তোমাকে একটা বই পড়তে সাজেস্ট করবে বা বলবে ওই বইটাই লাগবে, তুমি ওই বইটাই কিনবা। কিন্তু এতে আবার একটা সমস্যা আছে। সমস্যাটা কি? সমস্যা হচ্ছে যে এত রাইটারের বই কেন, মানে কার বই ভালো? উত্তর হচ্ছে মনে করো হয়তো কোনো পার্ট কেতাব স্যারের বইয়ে ভালো, কোনো পার্ট এসও আহমেদ স্যারের বইয়ে ভালো। এখন একটা স্টুডেন্ট তাহলে কয়টা বই কিনবে? আর আমরা যারা পড়াই বা আমরা যারা টিচার আমরা হয়তো বুঝবো যে কোন বইয়ের কোন পার্টটা ভালো, বাট তোমরা স্টুডেন্টরা তো এটা বোঝা তোমাদের জন্য একটু ডিফিকাল্ট, তাই না? সো এই জন্য আমাদের 10 মিনিট স্কুল থেকে আমরা একটা মাস্টার বুক নিয়ে আসি, যে মাস্টার বুকে আমরা বিভিন্ন বইয়ের কম্বিনেশনের যে বেস্ট পার্ট গুলো আছে তার একটা কম্পোজড ভার্সন, একটা গোছানো ভার্সন তোমাদের সামনে আমরা নিয়ে আসছি, যেখানে টাইপ ওয়াইজ ম্যাথ গুলো সাজানো। তোমরা আই গেস জানো যে ইন্টারমিডিয়েটে কিন্তু অনেক ম্যাথ, সো এত ম্যাথ করা মুশকিল যদি তুমি টাইপ ওয়াইজ না আগাও। সো ওই মাস্টার বুকে তুমি এই জিনিসটাই পাবা। হলিক্রসে তো বলে দিবে, হ্যাঁ হলিক্রসে যদি চান্স পাও হলিক্রসে বলে দিবে, এবং হলিক্রসে ম্যাথের জন্য মাত্র 3টা বই পড়ায়। ঠিক আছে, হলিক্রসে হচ্ছে যে আলাদা আলাদা টিচার আলাদা আলাদা ম্যাথ পড়ায়। আমি অনেক হলিক্রসের স্টুডেন্ট পড়াইছি, সো আই নো দ্যাট। সো এক এক কলেজে আসলে ব্যাপারটা এক এক রকম। ঠিক আছে, সো এই জন্যই আমাদের মাস্টার বুকটা বানানো স্টুডেন্টদের কনভিনিয়েন্সের জন্য, যে যারা কিনা হচ্ছে আমাদের কোর্সে এনরোল করেছো তোমরা চাইলেই কিন্তু মাস্টার বুকটা অনলাইন করতে মানে অনলাইনে হচ্ছে অর্ডার করতে পারো। এবং মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমার বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। ওকে, অলরাইট। সো আমরা হচ্ছে যে ক্লাসে ফেরত আসি, অনেক বিভিন্ন কোর্সের কথাবার্তা বললাম। সো আজকের ক্লাসে মূলত আমরা কি করব, আজকে আমাদের হচ্ছে 9:30 পর্যন্ত ক্লাসটা হবে, এবং এই ক্লাসে আমরা 9-10-এ যে বেসিক গুলো শিখেছি ওগুলো একটু রিভাইজ করব। ঠিক আছে, দ্যাটস ইট। ওকে, ঠিক আছে। সো এবার একটা কথা বলি যে মরিয়ম বলেছে এই বই কি হাতে পাওয়া সম্ভব কিনা? ডেফিনেটলি তোমরা প্রিন্টেড লেকচার শিট আকারেই পাবা, মানে যারা অর্ডার করবে আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে। সো এবার তোমাদেরকে আরেকটা জিনিস একটু বলি যে তোমাদের 9-10 ভার্সেস ইন্টারমিডিয়েট। সো এসএসসি তে যদি বলি, এসএসসি তে তোমার জেনারেল ম্যাথ ছিল। জেনারেল ম্যাথে
তুমি হচ্ছে চ্যাপ্টার 9.1 পেয়েছো, 9.2 পেয়েছো, চ্যাপ্টার 10 পেয়েছো। এই সব কিছুই ছিল কিন্তু কি ত্রিকোণমিতি। অন দ্য আদার হ্যান্ড হায়ার ম্যাথে তুমি হচ্ছে 8.1 পেয়েছো, 8.2 পেয়েছো আর 8.3 পেয়েছো। সো এই ছিল এসএসসি এর ঘটনা। এবার আমরা হচ্ছে যদি এইচএসসি তে একটু দেখার চেষ্টা করি, মানে আমি ত্রিকোণমিতির ম্যাপিংটা করতেছি। সো এইচএসসি তে আমরা জানি যে বইয়ে দুটা ভাগ আছে, একটাকে বলা হয় ফার্স্ট পেপার আর একটাকে বলা হয় সেকেন্ড পেপার। সো ফার্স্ট পেপারের দুইটা চ্যাপ্টার আছে। ফার্স্ট পেপারের হচ্ছে চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 7, এই দুইটাই হচ্ছে ত্রিকোণমিতি। টোটাল 10টা চ্যাপ্টারের মধ্যে দুইটা চ্যাপ্টারই কিন্তু ত্রিকোণমিতি। আর অন দা আদার হ্যান্ড আমাদের যে সেকেন্ড, সেটাতে হচ্ছে চ্যাপ্টার 7 কিন্তু ত্রিকোণমিতি। এখন তুমি হয়তো মনে মনে ভাবতেছো যে আরে ভাই, এখানেও 3টা ছিল, এখানেও 3টা। কিন্তু ছোট্ট বন্ধু, তোমার জন্য অনেক সারপ্রাইজ ওয়েট করতেছে, কারণ এই চ্যাপ্টার 6 এ অনেকগুলা পার্ট, 6.1, 6.2, তারপর 6.3, ঠিক আছে। আবার চ্যাপ্টার 7 এ 7.1, 7.2, এই চ্যাপ্টার 7 এ 7.1, 7.2, 7.3, 7.4, 7.5, 7.6, 7.7, ঠিক আছে। তাইলে আল্লাহ তাআলার অশেষ কুদরতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে অনেক সাব চ্যাপ্টার আছে, ঠিক আছে। ঠিক আছে, সো আচ্ছা, তো অনেকেই কোর্স নিয়ে অনেক প্রশ্ন করতেছে, এগুলোর প্রশ্নের উত্তর আমি দিব, বাট আগে আমরা একটু পড়ি, হ্যাঁ। তারপর আমরা যখন একটু টায়ার্ড হয়ে যাব তখন গল্প করব, তখন আমরা কোর্স নিয়ে আবার কথাবার্তা বলবো। আচ্ছা, সো এই যে দেখো যে এই যে চ্যাপ্টার গুলা তুমি হয়তো দেখতে পাচ্ছ যে অনেক চ্যাপ্টার, এবং তোমাদের আরো মজার কথা বলি, এই চ্যাপ্টার গুলা এতটাই বড় যে ধরো এই যে যা 7.1, এটা এই পুরাটার চেয়ে আই গেস বড়। এই জাস্ট একটা চ্যাপ্টারই এই পুরাটার চেয়ে বড়। সো ইন্টারমিডিয়েটের সিলেবাস কিন্তু অনেক বড়, ঠিক আছে। সো এই সবগুলা জিনিস ভালো মতো বোঝার জন্য, এই যে ফার্স্ট পেপারের চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7, সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7, এই সব কিছু ভালো মতো বোঝার জন্য আমাকে বলো তো পূর্ব শর্ত বা প্রথম শর্ত কি? তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, তোমরা জানো যে আমাদের সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমাদের কিন্তু মূল কোর্স শুরু হয়ে যাবে। তো আমাদের এই যে কোর্স শুরু হবে, যেখানে আমরা ইন্টারমিডিয়েটের টপিক পড়াবো, ঠিক আছে। ক্লাস কখন শেষ হবে? 9:30টায়। এই যে আমরা ইন্টারমিডিয়েটের টপিক পড়াবো, এই টপিক বোঝার জন্য প্রথম শর্ত কি বলো দেখি, কে কে পারো? সাহিত্য বলেছে কোর্সে ভর্তি নয়, মাস্টার বুক কেনা যাবে কিনা? হ্যাঁ, যাবে। অনেকে বলতেছো যে এত মানে এই ছোট মাথায় কত জিনিস রাখবো, তোমাদের জন্য আরো সারপ্রাইজ আছে, আরো চ্যাপ্টার তো আছেই। আমি তো জাস্ট চ্যাপ্টার 6, 7 আর 7 এটা নিয়ে কথা বলতেছি, এর বাইরে তো আরো 17টা চ্যাপ্টার আছে। হ্যাঁ, সেটা হচ্ছে 9, 10 এর ত্রিকোণমিতি ভালো মতো পারতে হবে। তো এটা ভালো করার পূর্ব শর্ত হচ্ছে এই চ্যাপ্টার গুলো সবচেয়ে ভালো মতো পারতে হবে। এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, এই যে চ্যাপ্টারটা আছে 8.3, এটা কার কি অবস্থা? কে পারো, কে পারো না? কমেন্টে একটু ঝটপট জানাও, এই যে 8.3, এটা কে কে পারো আর কে কে পারো না? অনন্ত ঢালি জিজ্ঞেস করেছে পুরো বই শেষ করতে কিরকম সময় লাগে? ঠিকমতো পড়াশোনা করলে 16 মাসেই শেষ করা সম্ভব, বাট ঠিকমতো মানুষ পড়াশোনা করে না। বলো, এই যে চ্যাপ্টার 8.3, এটা তোমাদের মধ্যে কে কে ভালো মতো পারো? হ্যাঁ, যে সেতু ঠিক কথা বলেছে, এসএসসি এর বেসিক ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, সামি যাবে। অনেকেই বলেছে পারি, ভেরি গুড। আদিল বলেছে পারি বাট ভুলে গেছি। তাহলে আদিল, এটা আগে শেষ করে ফেলো ভাইয়া। আই হাই, কেউ কেউ বলতেছে করেই নাই, তাইদের তো খবর আছে। ওকে, সো তোমাদের একটা জিনিস বলি, এই যে 8.3,
মানে তোমাদের জন্য ছোট্ট একটা গুড নিউজ আছে। গুড নিউজটা হচ্ছে 6.1, 6.2, 6.3 তোমরা এটা অনেকটাই পারো, ঠিক আছে? তোমাদের জন্য একটা গুড নিউজ আছে যে এই যে 6.1, 6.2, 6.3 এটা অনেকটাই এই 9, 10 এর টপিকগুলোর মতো। অলসো 7.1 এটাও হচ্ছে 9, 10 এর 8.3 এর মতো। এটা 9, 10 এর 8.3 এর মতো, ঠিক আছে? তো যাই হোক, আমরা আজকে মূলত এই 8.3 বা ইন্টারমিডিয়েটের 7.1 এটা নিয়ে একটা শর্ট ডিসকাশনে যাব। তো প্রথম কথা, আমরা সবাই জানি যে ত্রিকোণমিতিক কোণ কিভাবে উৎপন্ন হয়। ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি কিনা একটা রেখা ঘুরে, সেক্ষেত্রে আমরা ওইখানে একটা বিন্দু ধরি পি, দেন পি থেকে একটা লম্ব আঁকি। লম্ব আঁকার পর এই বিন্দুর স্থানাঙ্ক যদি হয় এক্স ওয়াই, তাহলে আমরা এটাকে বলি এক্স আর এটাকে বলি হচ্ছে ওয়াই, ঠিক আছে? এবং সেক্ষেত্রে এখন কি কি কম্বিনেশন হইতে পারে খেয়াল করে দেখো, যে আমরা কি কি অনুপাত পাইতে পারি। আর এটাকে আমরা মনে করলাম, এইটাকে মনে করলাম আর, তাহলে সেক্ষেত্রে একটা হতে পারে হচ্ছে ওয়াই বাই আর, একটা হতে পারে আর বাই ওয়াই, একটা হতে পারে হচ্ছে এক্স বাই ওয়াই। আচ্ছা, ওয়াই বাই এক্স লিখি। সো এক্স বাই আর, আর বাই সো এই জায়গায় যদি আমরা লক্ষ্য করি, যে আমরা যেটা দেখতে পাবো যে এরপর নেক্সট আমাদের হচ্ছে আর বাই ওয়াই আছে। সো অলরাইট, সো এখানে যদি আমরা একটু খেয়াল করি, ওকে অলরাইট। সো এই জায়গায় দেখো যে আর বাই ওয়াই আছে, দেন ওয়াই বাই আর আছে। সো আমরা যদি এটা একটু, আচ্ছা এই জায়গায় আমরা তাহলে ওয়াই এর জায়গায় হচ্ছে একটু যদি এক্স লিখি, তাহলে ইন দ্যাট কেস সো আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি যে কিছু, মানে আমরা এই যে 6টা ফাংশন, সেই 6টা ফাংশন কিন্তু অলরেডি আমরা শিখে ফেলছি। আর একজন জিজ্ঞেস করছে নামাজের কি সময় দেওয়া হবে কিনা। নামাজের সময় আমরা ক্লাস শেষে ইনশাআল্লাহ আমার নামাজটা পড়ে ফেলবো, বিকজ আমাদের এই ক্লাসটা কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে স্টুডেন্টরা করতেছে, এন্ড এক একজনের জন্য কিন্তু নামাজের সময়টা এক এক রকম। সো ওকে, যাই হোক, একটু টেকনিক্যাল এরর ছিল। থ্যাংক ইউ সো মাচ। সো আচ্ছা, কন্টিনিউ টু ট্রাই আউট করে, কন্টিনিউ টু ট্রাই আউট, আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যেই সহৃদয়বান ব্যক্তি পরামর্শ দিয়েছো তাকে অনেক ধন্যবাদ। যাক, ফিক্স হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে এখানে এক্স বাই আর আছে, দেন এখানে হচ্ছে আমরা আর বাই এক্স, ঠিক আছে? দেন এরপর হচ্ছে ওয়াই বাই এক্স, এরপর এই জায়গায় হচ্ছে ওয়াই বাই এক্স। সো আমরা জানি যে এখানে টোটাল আমরা কয়টা পাচ্ছি, 6 ধরনের অনুপাত পাচ্ছি, রাইট? সো এই যে 6 ধরনের অনুপাত আমরা পাচ্ছি, সো এই যে 6 ধরনের অনুপাত, সেটাই কিন্তু আমাদের বিভিন্ন ত্রিকোণমিতিক ফাংশন, ঠিক আছে? সো আবার একটু বোঝাবেন এটা, মানে খুব সিম্পল কথা ভাইয়া, যে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজে কয়টা বাহু আছে, এই ত্রিভুজে কয়টা বাহু আছে? সো উত্তর হচ্ছে এই ত্রিভুজে বাহু আছে কি 6টা। তাহলে কি কি বাহু আছে? তুমি ওয়াই বাই আর লিখতে পারো, আর বাই ওয়াই লিখতে পারো, এক্স বাই আর লিখতে পারো, আর বাই এক্স লিখতে পারো। বোঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ, এই যে মহসিনা আমিন সবচেয়ে ভালো কথা বলছে যে ভাই একটু পড়ান, কমেন্ট আর পড়েন না। ঠিক আছে, আমি পরবর্তী কিছুক্ষণ শুধুমাত্র এই পড়াতেই ফোকাস থাকি। ওকে অলরাইট। সো আচ্ছা, সাফানা এতক্ষণে কি জিজ্ঞেস করতেছে বুঝলাম না, যাই হোক। আচ্ছা, এবার তোমরা আমাকে একটা প্রশ্ন উত্তর দাও। এই যে আমাদের যে ত্রিকোণমিতিক ফাংশন, আমরা যদি কিনা অ্যাঙ্গেলটা বলতে পারি, আমরা যদি অ্যাঙ্গেলটা বলতে পারি, সেক্ষেত্রে আমরা আসলে কি পাই? মানে আমরা যদি কিনা কোনো কিছুর অ্যাঙ্গেলটা বলতে পারি, সেই ক্ষেত্রে আমরা আসলে কি পাই? তো যেটা বলতে চাচ্ছিলাম, আর বাই এক্স আছে, দেন হচ্ছে ওয়াই বাই এক্স আছে, আর এই যে এক্স বাই ওয়াই আছে। টোটাল 6 ধরনের অনুপাত।
সো এখন আমরা যখন কিনা এই যে দেখো এই সেম জিনিসটা এখানে লেখা আছে, পিএম বাই ওপি, ওএম বাই ওপি, পিএম বাই ওএম, ওপি বাই পিএম, ওপি বাই ওএম, ওএম বাই পিএম। আমি এক্স ওয়াই জেড আকারে বলেছি, ওরা বাহুগুলো আকারে বলেছে। এখন এই টোটাল 6টা অনুপাত আসলে পাওয়া সম্ভব, আর এই 6টা অনুপাতকেই আমরা সাইন থেটা, এরপর হচ্ছে কস থেটা, ঠিক আছে, সাইন কস, এগুলো আমরা সব পারি, ঠিক আছে, কস থেটা, দেন হচ্ছে আমরা বাকি অনুপাতগুলা টেন থেটা, দেন হচ্ছে কোসেক থেটা, কোসেকের পর হচ্ছে সেক থেটা, এটা আর বাই এক্স আছে, হ্যাঁ তাহলে এটা সেক থেটা হবে, ঠিক আছে, দেন এটা হচ্ছে কট থেটা। সো এই সবগুলো অনুপাত আমরা কিন্তু 9 10 শিখেছি, ঠিক আছে। এখন ঝামেলাটা হচ্ছে যে এই যে আমরা 9 10 যে অনুপাতগুলো শিখেছি, ফার্স্ট কোয়াড্রেন্টে কিন্তু কোনো গ্যাঞ্জাম নাই, ফার্স্ট কোয়াড্রেন্টে জীবন সুন্দর। কেন? কারণ এখানে এক্স এবং ওয়াই দুজনই পজিটিভ। কিন্তু আমি যখন কোয়াড্রেন্টটা চেঞ্জ করে সেকেন্ড কোয়াড্রেন্টে চলে আসবো, তো আমরা সবাই জানি ফার্স্ট কোয়াড্রেন্টে এক্স এবং ওয়াই দুইজনই পজিটিভ। তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স পজিটিভ নাকি নেগেটিভ? তোমরা আমাকে বলো যে সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স পজিটিভ নাকি নেগেটিভ? ঝটপট কমেন্টে সবার ঘুরে ফিরে কোর্স নিয়ে বিভিন্ন প্রশ্ন, বাট আমি হচ্ছে পরবর্তী আধা ঘন্টা কোনো কোর্স রিলেটেড কোনো কথা বলবো না, আমরা শুধুমাত্র পড়বো 8টা পর্যন্ত, 8টা পর্যন্ত শুধু পড়া। তোমরা আমাকে বলো যে ফার্স্ট কোয়াড্রেন্টে তো এক্স ওয়াই দুজনই পজিটিভ, কিন্তু সেকেন্ড কোয়াড্রেন্টে কি অবস্থা? এক্স কি পজিটিভ নাকি নেগেটিভ বলো? ওকে, মেজরিটি নেগেটিভ বলেছে, আনফরচুনেটলি কয়েকজন পজিটিভ বলেছে, বাট এটা ভালো মতো মনে রাখবা যে সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স নেগেটিভ, ওয়াই পজিটিভ। আচ্ছা থার্ড কোয়াড্রেন্টের অবস্থা বলো তো, থার্ড কোয়াড্রেন্টে এক্স পজিটিভ নাকি নেগেটিভ? এক্স এবং ওয়াই দুজনের অবস্থায় আমাকে বলো, থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে এক্স পজিটিভ নাকি নেগেটিভ? ওকে, সুরাইয়া আক্তার, ঐশী সবার আগে কারেক্ট অ্যান্সার দিয়েছে যে এক্স আর ওয়াই। আচ্ছা না সরি, সুরাইয়া আক্তার হচ্ছে যে সেকেন্ড কোয়াড্রেন্ট এটা বলছে, থার্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্টে এক্স ওয়াই এর কি অবস্থা বলো? আচ্ছা থার্ড কোয়াড্রেন্টে এক্স এবং ওয়াই দুজনেই কিন্তু নেগেটিভ। আচ্ছা ফোর্থ কোয়াড্রেন্টে বলো, ফোর্থ কোয়াড্রেন্টে এক্স আর ওয়াই এর কি অবস্থা? যে অলরেডি কিন্তু আবুল কাশেম, সাদিয়া সুন্দর করে লিখেছো, পারমিতা ভেরি গুড। এবার আমাকে বলো ফোর্থ কোয়াড্রেন্টে কি অবস্থা? তিথি, নিশাত সবাই কারেক্ট অ্যান্সার দিয়েছিলাম। তো আমাকে এবার বলো ফোর্থ কোয়াড্রেন্টের কি অবস্থা? এক্স পজিটিভ, ওয়াই নেগেটিভ। মরিয়ম, নিশা, মরিয়ম মনে হয় সবার আগে অ্যান্সার গুলা দিয়ে দিচ্ছে, তো এটা পজিটিভ আর এইটা নেগেটিভ। তো এবার তাহলে মজার জিনিসটা খেয়াল করো, আমরা ক্লাসের শুরুতেই কি শিখছি? আমরা শিখছি হচ্ছে সাইন থেটা সমান হচ্ছে ওয়াই বাই আর ফার্স্ট কোয়াড্রেন্টের জন্য, ফার্স্ট কোয়াড্রেন্টে কস থেটা সমান এক্স বাই আর, আর ফার্স্ট কোয়াড্রেন্টে ট্যান থেটা সমান ওয়াই বাই এক্স। তো এবার আমরা যে জিনিসটা মাত্র শিখলাম, সেটা হচ্ছে যে সেকেন্ড কোয়াড্রেন্টে কিন্তু এক্স নেগেটিভ আর ওয়াই পজিটিভ, অর্থাৎ এই যে এক্স, এক্স এর জায়গায় আসলে কি মাইনাস এক্স, আর ওয়াই এর জায়গায় কি শুধু ওয়াই, মানে এক্স তো নেগেটিভ। তাহলে ইন দ্যাট কেস এই এক্স এর জায়গায়, এই এক্স এর জায়গায় আমি লিখবো মাইনাস এক্স, এই এক্স এর জায়গায় আমি লিখবো মাইনাস এক্স, এই এক্স এর জায়গায় আমি লিখবো মাইনাস এক্স, ঠিক আছে। ওয়াই গুলা অ্যাজ ইট ইজ থাকবে, আর একটা জিনিস মনে রাখবা আর অলওয়েজ পজিটিভ, ঠিক আছে, একটা জিনিস মনে রাখবা আর অলওয়েজ পজিটিভ। তাহলে এই কম্পারিজন যদি তুমি করো, তুমি আমাকে সিম্পলি বলো তো যে স্টিল সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ আছে? তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে স্টিল সেকেন্ড কোয়াড্রেন্টে কে পজিটিভ আছে?
সাইফ বলেছে যেগুলো তো হ্যাঁ ভেরি গুড, ওইটা জাস্ট একটা শর্ট রিভিশন। দেন আমরা হচ্ছে ওই এন এর মানের উপর ভিত্তি করে এন জোর বিজোড় হলে কেন চেঞ্জ হয় ওই জিনিসগুলোও দেখবো। ফারজানা তোমার মেসেজ পোস্ট হয় ভাইয়া। তাহলে তোমরা আমাকে বলো যেখানে কে পজিটিভ আর কে নেগেটিভ। আমাকে বলো যে এই যে সাইন কস ট্যান সেকেন্ড কোয়াড্রেন্টে কেবলমাত্র কে পজিটিভ থাকতেছে। ওকে আরফান ভেরি গুড। তো আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে এই তিনজনের মধ্যে এখানে জয়যুক্ত হয়েছে কেবলমাত্র সাইন। আর আমরা জানি সাইনকে উল্টে দিলেই কি হয়, কোসেক। মানে সাইনের ক্ষেত্রে যে ঘটনা ঘটবে কোসেকের ক্ষেত্রে সেম ঘটনাটা ঘটবে। তাহলে সিমিলার ভাবে আমরা যদি এরপর একটা থার্ড কোয়াড্রেন্টে যাই, যেখানে আমরা অলরেডি শিখলাম যে থার্ড কোয়াড্রেন্টে দুইজনই নেগেটিভ, থার্ড কোয়াড্রেন্টে এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ। তাহলে ইন দ্যাট কেস এখানে যে ঘটনাটা ঘটবে, সো ইন দ্যাট কেস এখানে যে ঘটনাটা ঘটবে আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা একটু আগে ফার্স্ট কোয়াড্রেন্টে শিখেছিলাম সাইন থেটা ওয়াই বাই আর, দেন আমরা শিখেছিলাম কস থেটা এক্স বাই আর, দেন আমরা শিখেছিলাম হচ্ছে ট্যান থেটা ওয়াই বাই এক্স। তো এখন এক্স এবং ওয়াই দুজনই কিন্তু নেগেটিভ, তাহলে এটা নেগেটিভ এটা নেগেটিভ এই দুজনই নেগেটিভ। এখানে যে মজার ঘটনাটা ঘটে সেই ঘটনাটা হচ্ছে যে মাইনাসে মাইনাসে ও আবার কি হয়ে যায়, মাইনাসে মাইনাসে ও হয়ে যায় প্লাস। আর টেনের জন্য যা প্রযোজ্য কটের জন্য সেম কথা প্রযোজ্য। ঠিক আছে, সো অলরেডি আই গেস এগুলো তোমরা 9 10 এ পড়েছো, ওইটাই জাস্ট একবার রিভিশন দিচ্ছি, দেন আমরা আরো অ্যাডভান্স টপিকে যাচ্ছি। এরপর আমরা যদি ফোর্থ কোয়াড্রেন্টে চলে যাই, ফোর্থ কোয়াড্রেন্টে অলরেডি আমরা দেখেছি যে এটা কি হয়, এক্স এর ভ্যালু হয় পজিটিভ ওয়াই এর ভ্যালু হয় নেগেটিভ। তাহলে ইন দ্যাট কেস সাইন থেটা এটা হচ্ছে ওয়াই বাই আর, এরপর হচ্ছে কস থেটা এক্স বাই আর, ট্যান থেটা ওয়াই বাই এক্স। সো তাহলে ইন দ্যাট কেস যেটা হচ্ছে আমরা এক্স গুলা সেম থাকবে ওয়াই এর ভ্যালু গুলা নেগেটিভ হয়ে যাবে, তাহলে এটা হবে মাইনাস ওয়াই এটা মাইনাস ওয়াই, তার মানে ওই দুজন হয়ে যাচ্ছে নেগেটিভ, কেবলমাত্র কস থাকছে পজিটিভ। আর কস যা কথা সেক কিন্তু তাই কথা। সো এই গেল আমাদের বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক কোণের যে আইডিয়াটা। সো এখানেই ওই সামারিটা দেওয়া, অলসো আর কেন পজিটিভ সেম জিনিসটা এখানে লেখা আছে, এগুলো অলরেডি তোমরা সবাই পড়েছো। এবং সামারিটা কিন্তু শেষ পর্যন্ত এটাই যে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে কেবলমাত্র সাইন আর কোসেক পজিটিভ, থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে ট্যান আর কট পজিটিভ, ফোর্থ কোয়াড্রেন্টে কস আর সেক পজিটিভ, বাকি সবাই কিন্তু নেগেটিভ। সো এই প্রথম ফান্ডামেন্টাল বেসিকটা আমাদের জানতে হবে। সো আই গেস এটা আমরা 9 10 এও পড়েছি, এবং ওই যে বেসিক বিল্ডিং ক্লাসে আমরা ওই সেম জিনিসটা একটু রিভিউ করলাম। অল রাইট, চলো এবার হচ্ছে আমরা নেক্সট টপিক বা নেক্সট স্লাইডে যাই। এবং ম্যাক্সিমাম মানুষই কিন্তু হচ্ছে আসলে বুঝেছো, ভেরি গুড। আর কি, আর হচ্ছে এখানে মূলত দূরত্ব, মূল বিন্দু থেকে পি এর যে দূরত্ব সেটাকে বলা হয় আর। ওকে অলরাইট, এবার আমরা আর একটা নতুন জিনিস দেখবো, এটাও তোমরা 9 10 এ পড়েছো, এটা চ্যাপ্টার 8.3 তে ছিল। সো 8.3 হ্যাঁ ক্লাসের স্লাইড হচ্ছে যে আমাদের অ্যাপে পেয়ে যাবা, যারা কিনা আমাদের মূল কোর্সে অলরেডি এনরোল করেছো ওরা পেয়ে যাবা। আচ্ছা, সো যেই টপিকটায় ছিলাম যে এখন হচ্ছে যে ভাইয়া কিছু অ্যাঙ্গেল থাকে যে 90-র চেয়ে বড়, তো সেই বা আরো অনেক বড়, সো ওদের ক্ষেত্রে মানগুলো আমরা কিভাবে বের করব। তো আমরা ক্লাসের একদম শুরুতেই আমরা কিন্তু কয়েকটা অ্যাঙ্গেলের মান বের করা শিখেছি। ক্লাসের একদম শুরুতে আমরা শিখেছি যে কিভাবে 0 বের করতে হয়, 30 বের করতে হয়, 45 বের করতে হয়, 60 বের করতে হয়, 90 বের করতে হয়। তোমাদেরকে একটা মজার কথা বলি, মজার কথা হচ্ছে 9 10 এ তো তুমি জাস্ট এই 5টা অ্যাঙ্গেল বের করতে পারতা, ইন্টারমিডিয়েটে কিন্তু তোমরা আরো অ্যাঙ্গেল বের করার ফর্মুলা শিখবা। ঠিক আছে, ফারজানা বলেছে আর কেন পজিটিভ, আর পজিটিভ বিকজ মূল বিন্দু থেকে পি বিন্দুর যে দূরত্ব, দেখে এই যে মূল বিন্দু আর পি বিন্দুর যে দূরত্ব, এই দূরত্বটাকে বলা হয় আর। ঠিক আছে, আর ইভেন তুমি যদি এই জায়গাতেও দেখো, এই যে এখানে আরেকটা ফর্মুলা দেওয়া আছে, এই যে তুমি এক্স বা ওয়াই
পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, তুমি যখন স্কোয়ার করবা ওরা কিন্তু পজিটিভ হয়ে যাবে, আর এদের যোগফল নিচ্ছ তো সেটা তো পজিটিভই থাকবে। না ভাইয়া, এটা হচ্ছে মূলত অ্যাপেই পুরো জিনিসটা থাকবে। ওকে, সো যেই জিনিসটাই ছিলাম, এখন মনে করো তুমি তো জাস্ট এই অ্যাঙ্গেল গুলা বের করতে পারো, যে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এখন এর বাইরে অ্যাডিশনাল কিছু অ্যাঙ্গেল বের করা তুমি 9, 10-এ শিখেছো, সো সেইটা আমরা একটু শিখবো, ঠিক আছে? আর এর বাইরে ইন্টারমিডিয়েটে কিন্তু আমরা আরো জিনিস শিখবো, যেমন তোমাদের এখনই একটা ফর্মুলা দেখাই, যেটা হয়তো এখন মজা লাগতে পারে বাট কিছুদিন পরে মোটেও মজা লাগবে না। সো ফর্মুলা মনে করো সাইন এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি নামে একটা জিনিস আছে, এটার ফর্মুলা হচ্ছে সাইন এ cos বি মাইনাস cos এ সাইন বি। সো এই ফর্মুলাগুলো আমরা তোমাদের মেইন ক্লাসে শিখাবো, অথচ তোমাদের বইও আছে। সো এটার আইডিয়াটা কেমন, মনে করো আমি তোমাকে বের করতে বললাম সাইন 15 এর মান কত, সাইন 15। এখন সাইন 15 এর মান তো তুমি জানো না, ঠিক আছে? ক্যালকুলেটরে জানি, ওটা আলাদা কথা। সো এটা বের করার উপায় হচ্ছে সাইন 45 আচ্ছা আরেকটু এই পাশে চাপায় লিখি তাহলে সুবিধা হবে। সো আবার এই ভদ্রলোক চলে এসেছে, ওকে আমরা একটু বিদায় করে দেই। আচ্ছা, সো যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে সাইন, দেন আমরা হচ্ছে এটাকে একটু রিমুভ করে দেই। সো মনে করো আমাকে বললো যে সাইন 15 এর ভ্যালু বের করতে, সাইন 15। সো 15 কে আমি চাইলে লিখতে পারি হচ্ছে সাইন 45 মাইনাস 30, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে তুমি লক্ষ্য করে দেখো যে এই অ্যাঙ্গেলটা কি, যে উপরের ফর্মুলা অনুযায়ী এটা হচ্ছে এ আর পরেরটা হচ্ছে কি বি। তাহলে আমরা যদি এবার ওই ফর্মুলা দেখে কপি পেস্ট করি, প্রথমে কি লিখবো সাইন এ, তাহলে আমি এই জায়গায় লিখবো সাইন 45, এর সাথে কি লিখবো cos বি। সো cos বি কত, cos 30, তাহলে এখানে হচ্ছে cos 30 মাইনাস দিয়ে কি লিখবো cos এ, এ মানে কি 45, তাহলে এখানে হবে হচ্ছে cos 45, দেন আসবে sin বি, sin বি মানে কি sin 30। সো এই ফর্মুলা গুলো ব্যবহার করে এখানে আসবে হচ্ছে sin 30। সো এই ফর্মুলা গুলো ব্যবহার করে আমরা কিন্তু ইন্টারে উঠে অন্য আরো যে অ্যাঙ্গেল গুলো আছে সেই অ্যাঙ্গেল গুলা হচ্ছে আমরা, আমার পাগল হতে ইচ্ছে করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো আচ্ছা, আমি আজকে তোমাদের ক্লাসে কয়েকটা রিকোয়ারমেন্ট বুঝতে পারছি, সো আমি হচ্ছে একটা আইডিয়া পাইছি, একটু পরে শেয়ার করতেছি। আচ্ছা, রিমঝিম বলেছে যে 60 মাইনাস 45, হ্যাঁ রিমঝিম তুমি ওইভাবেও আগাতে পারো, কোনো সমস্যা নাই, তুমি সেম অ্যান্সার পাবা, ঠিক আছে? সো যেটা বলতে চাচ্ছিলাম যে এইভাবে তুমি ইন্টারমিডিয়েটে নতুন অনেকগুলো ফর্মুলা শিখবা। এখন তোমাদের কাছে হয়তো একটু মজাও লাগতে পারে, বাট তখন মনে হয় না লাগবে, কারণ আসলে অনেক 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 ফর্মুলা। হোয়াট এভার, তো যেই ডিসকাশনটা ছিলাম সেখানে আবার ব্যাক করি, যে আমরা ইন্টারে আরো অনেক অ্যাঙ্গেল বের করা শিখবো, বাট 9, 10-এই কিন্তু আমরা বেশ কিছু ফর্মুলা বের করা শিখছিলাম। কোন ফর্মুলা বের করা শিখছিলাম? যদি কিনা এই প্যাটার্নের মধ্যে অঙ্কগুলা পড়তো। সো প্যাটার্নটা কি ছিল আমি তোমাদের একটু বলি, যে এই যে n 360 প্লাস থেটা সমান সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, কট থেটা, এই ফর্মুলা গুলো আমরা অলরেডি পারি। কেউ যদি ভুলে গিয়ে থাকো সমস্যা নেই, আমি সামারি দিচ্ছি, ঠিক আছে? এখানে উদাহরণ হিসেবে দেওয়া আছে, সো আমি আগে একটু সামারিটা দেই। আমরা সবাই জানি যে এমন যদি হয় যে কোন একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, কোন একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন, ট্রিক লিখলাম সংক্ষেপে, এটার সাথে যদি n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থেটা হয়, ঠিক আছে? তাহলে এটা সমান কি হবে? কেস 1 n যদি কিনা জোড় হয়, n যদি কিনা জোড় হয়, সেক্ষেত্রে এটার অ্যান্সার হবে হচ্ছে ট্রিক থেটা। মানে ওই যে ট্রিগোনোমেট্রিক ফাংশন ছিল সেই ট্রিগোনোমেট্রিক ফাংশনই হবে। কেস 2 যদি কিনা n বিজোড় হয়, n যদি কিনা বিজোড় হয়, সেক্ষেত্রে এটা হয়ে যেত কোট্রিক ফাংশন।
সো এখন কো ট্রিক কি জিনিস আমরা সবাই জানি, সাইন। সাইনের সাথে যদি একটা কো লেখো সেটা হয়ে যায় কোসাইন। সো এই দুজনকে বলা হয় কো ফাংশন বা বাংলায় সহ ফাংশন, ইংলিশে বলা হয় কো ফাংশন। সাইন আর কোসাইন মানে আগে একটা জাস্ট কো অ্যাড করে দিলাম। তারপর এখানে আছে ট্যানজেন্ট, ট্যানজেন্ট যেটাকে আমরা সংক্ষেপে বলি ট্যান, আর এটা হচ্ছে কোট্যানজেন্ট যেটাকে আমরা সংক্ষেপে বলি হচ্ছে কট। তারপর সেকেন্ড যেটাকে আমরা সংক্ষেপে বলি সেক, এটা হচ্ছে কোসেকেন্ড যেটাকে আমরা বলি কোসেক, কোসেকেন্ড। সো এই ফাংশন গুলোকে বলা হয় কো ফাংশন। সো আমরা জানি জোড় বিজোড়ের জন্য এই জিনিসগুলো চেঞ্জ হয়ে যায়। ওকে, সো আমরা একটা অঙ্কের মাধ্যমে পুরো জিনিসটা রিভিশন দেই। রাজ্য বারবার স্প্যামিং করলে কিন্তু ভাইয়া ব্যান খেয়ে যাওয়া, সো একই কমেন্ট বারবার দিও না ভাইয়া। হ্যাঁ, অলরেডি ইরা কারেক্ট অ্যান্সার দিয়েছো। সো এখানে আমাদের কিছু ছোট ছোট এক্সাম্পল দেওয়া আছে, আমরা যদি একটু এক্সাম্পল গুলা দেখি। সে ফর এক্সাম্পল হচ্ছে এখানে 1110 দেওয়া আছে। সো আমরা যদি এই অঙ্কটা একটু করার চেষ্টা করি, এই যে এই অঙ্কটা এখানে একভাবে দেওয়া আছে, আমি আরেকভাবে তোমাদের দেখাই দিচ্ছি। আনফরচুনেটলি এখানে জিরো গুলা কোন একটা কারণে হয়তো পিডিএফটাই আসে নাই, হোয়াট এভার। 1110, সো 1110 যদি থাকে এটাকে আমরা কি লিখতে পারি, আমরা হচ্ছে যে 1080 তাহলে 12 গুণ এখানে হচ্ছে 90 মানে n ইন্টু পাই বাই 2, n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থেটা। এই তো আমাদের ফর্মুলা, পাই বাই 2 মানে আমরা সবাই জানি যে 90। তাহলে এটা মনে হয় 12 ইন্টু 90 প্লাস 30 এরকম কিছু একটা হয়। সো আমরা যদি একটু দেখি যে 12 গুণ 9, হ্যাঁ ঠিক আছে। সো এই হচ্ছে, এটাকে আমরা ভেঙে লিখতে পারি। সো সবাই এখানে লক্ষ্য করে দেখো যে এখানে এখানে 12 আছে, রাইট? সো 12 কি জোড় না বিজোড়? উত্তর হচ্ছে জোড়। সো যেহেতু জোড় তাহলে সাইন সাইনই থাকবে। সো দ্যাটস ওয়াই এর ক্ষেত্রে আমরা যে জিনিসটা লিখবো যে এটা হচ্ছে যদি সাইন 1100 হয় সেক্ষেত্রে এটা সাইন সাইনই থাকবে, এন্ড অনলি থেটাটাকে আমরা নিব which is only 30 ডিগ্রি। আমরা সবাই জানি সাইন 30 এর মান কত, হাফ। তাহলে এই ক্ষেত্রে অ্যানসারটা কত হয়ে যাবে, হাফ হয়ে যাবে। ঠিক আছে জাফরিন, এটা তো ভাই 9 10 এর পড়া ভাইয়া। ওকে ওকে, সো যারা বলতেছো মানে এতক্ষণ সবাই বলতেছিল যে সব পারি সব বুঝি, এখন আবার কয়েকজন বলতেছো যে বুঝতে একটু কষ্ট হচ্ছে। ওকে ফাইন, সমস্যা নেই, আমি আরেকবার একটু রিভিউ করে দিচ্ছি। আমি তাহলে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে পুরো জিনিসটা একটু রিভিউ করে দেই। একটু দেখো, মানে আমরা যেটা শিখেছি যে এমন যদি হয় যে সাইন দেওয়া আছে, সাইন n ইন্টু পাই বাই 2 বা 90, ঠিক আছে, n ইন্টু পাই বাই 2 প্লাস মাইনাস থেটা, আমরা এগুলো হচ্ছে 8.3 তে শিখেছি। এমন যদি হয় সেক্ষেত্রে n যদি কিনা জোড় হয়, n যদি কিনা জোড় হয় সেক্ষেত্রে সাইন সাইনই থাকে, তাহলে এটা হয়ে যায় অনলি সাইন থেটা। আর n যদি কিনা বিজোড় হয় তখন এটা হয়ে যায় তার কো ফাংশন, আর তার কো ফাংশন কি, কোসাইন বা কস থেটা। ঠিক আছে, যেমন একটা উদাহরণ দিয়ে যদি বুঝাই, মনে করো হচ্ছে এখানে আমাদের প্রশ্ন হচ্ছে যে সাইন মনে করো হচ্ছে 150, সো 150 ডিগ্রির মান জানতে চাই, সেটা তো আমি পারি না, বাট এটাকে আমি কি লিখতে পারি, সাইন 1 ইন্টু 90, 1 ইন্টু 90 প্লাস এটাকে আমি কি লিখতে পারি 30, সরি 30 না 60, এটাকে লিখতে পারি 60। সো এখন তোমরা আমাকে একটা জিনিস বলো যারা বলতেছিলে না বুঝি নাই, সো এখন আমাকে যে এই লজিক অনুযায়ী বলো, যেখানে তো 1 আছে তাহলে সাইনটা কি হয়ে যাবে বলো, বলো সাইনটা তখন কি হয়ে যাবে? বলো বলো বলো। আচ্ছা কমেন্টে অন্যরাই দেখলাম ধুয়ে দিচ্ছে যে এগুলো তো 9 10 এরই পড়া। যাই হোক তোমরা মন খারাপ করো না, বেসিক বিল্ডিং ক্লাসের উদ্দেশ্য এটা যে আগে থেকে এগুলো একটু রিভিশন দিয়ে আসা, যাতে হচ্ছে যে কলেজ লাইফে কোনো চ্যালেঞ্জ না হয়। ওকে, সবাই বুঝে গিয়েছো কজ হবে, তাহলে এটা কত কজ আর অ্যাঙ্গেলটা কত 60,
আর cos 60 এর মান কত? আমরা সবাই জানি cos 60 হচ্ছে হাফ। সো এইভাবে আর কি অঙ্কগুলা জেনারেট হয়েছে। সো এটাই আর কি দেখিয়েছে যে কেন বিভিন্ন চতুর্ভাগে এই ভ্যালুগুলা চেঞ্জ হয়েছে। এই পড়াগুলো তোমাদের জন্য সম্পূর্ণ নতুন, ব্যাপারটা এরকম না। তোমরা 8.3 তে এই জিনিসগুলাই পড়েছো। আর আমি তোমাদেরকে বারবার যেই জিনিসটা বলতে চাচ্ছি যে 8.3 তে যা পড়েছো ইন্টারমিডিয়েটে 7.1 এ হুবহু অলমোস্ট সেম জিনিসই আছে। ঠিক আছে? সো এই জন্য আগের বেসিক গুলো প্রপারলি জানা দরকার। আর 7.2 থেকে কিন্তু অনেক অ্যাডভান্স ম্যাথ, মানে তখন অনেক কঠিন লাগবে। সেই জন্য আগে থেকেই যাদের 8.3 বা এই যে আজকে যে চ্যাপ্টারগুলোর কথা বললাম, আমি যদি একটু বলি, এই যে ত্রিকোণমিতির কথা যদি বলি, একদম শুরুতেই বলেছিলাম চ্যাপ্টার 10টা লাগবে না, 10 আর কখনোই লাগবে না। সো 10 পারলে ভালো, না পারলেও সমস্যা নাই। বাট এই যে 9.1, 9.2, 8.1, 8.2, 8.3 এই সবগুলার বেসিক ক্লিয়ার থাকতে হবে। এগুলার বেসিক ক্লিয়ার যদি না থাকে তাহলে ইন্টারমিডিয়েটে একটু বিপদে পড়তে হবে। ওকে, অলরাইট। সো এই গেল হচ্ছে আমাদের ডিসকাশন। সো আমরা ফার্দার আরো ডিসকাশনে যাব, বাট আমি বলছিলাম 8টায় আমরা একটু গল্প করব। সো 8টায় একটু গল্প করি, বাট বিফোর দ্যাট আমরা আরেকটা ম্যাথ করি। দাঁড়াও। সো এটা তো আমরা অলরেডি দেখলাম যে আমি বলেছি যে তোমাদের 7.1টা ভালো মতো পড়তে হবে, দেন কিন্তু সব অ্যাডভান্স জিনিসপাতি শুরু হয়ে যাবে। ওকে, সো এরপর আমরা অ্যাডভান্স জিনিসপাতি পাবো। সো বিফোর দ্যাট আমি হচ্ছে যে নেক্সট পার্টে যাওয়ার আগে তোমাদেরকে এইটা একটা অঙ্ক দিছি 1 cos 150। এবার আমি sin 150, এবার তোমাদেরকে আমি একটা অঙ্ক দিতে চাই, সেটা হচ্ছে cos 150। সো cos 150, সো এটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি সেম ভাবে, এটা হচ্ছে, সো এটাকে আমি লিখতে পারি হচ্ছে cos 1 into 90 আর 150, তাহলে হচ্ছে প্লাস 60 ডিগ্রি। তাহলে এখানে হচ্ছে cos 1 এর জন্য এটা হয়ে যাবে sin 60। ঠিক আছে? যেহেতু কো ফাংশন, তাহলে অপারেটরটা চেঞ্জ হয়ে cos এর জায়গায় হয়ে যাবে sin। তাহলে এখানে হয়ে যাবে sin 60। sin 60 মানে আমরা কি শিখেছি? √3/2। এবার তোমাদের কাছে একটা প্রশ্ন, দেখি তোমরা কে কত মনোযোগী বলো, এটা হয়েছে নাকি হয় নাই? যদি হয়ে থাকে কমেন্টে বলো, মানে জানাও যে অঙ্কটা কারেক্ট অর রং। কারেক্ট হলে কারেক্ট লেখো অথবা সি লেখো, রং হলে ডাব্লিউ লেখো। ঠিক আছে, এই প্রশ্নটার উত্তর দাও। ও সরি, 8টা না 9টা, সরি 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 সরি। আচ্ছা, ওই আমি আজকে 8টায় ক্লাস শুরু হয়েছে, মানে ইউজুয়ালি হচ্ছে তোমাদের সিনিয়র ভাইয়াদের যে ক্লাসটা নিয়ে, ক্লাসটা 6:30টায় থাকে। তো ওইভাবে মাথায় আসলে ঘুরতেছে, দুঃখিত দুঃখিত। সো অলরেডি অনেকেই √3/2 অ্যান্সার দিচ্ছ, কিন্তু ছোট্ট বন্ধুরা তোমাদেরটা কি হয়েছে? তপতি বর্মন বলেছে আমারটা হয় নাই। অনেকেই আমারটা বলেছে কারেক্ট। তোমরা যারা আমাকে কারেক্ট বলতেছো তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদেরকে দিয়ে আমি অনুপ্রেরণা পাই যে ভুল করার পরেও তোমরা আমার পক্ষে থাকবা, ভাবতেই ভালো লাগতেছে। কেউ কেউ আবার পুরা CORRET কারেক্ট এভাবে লিখতেছো। ঠিক আছে? সো বাট অল্প কয়েকজন, খালিদ ওয়াসিফ, কয়েকজন বলতেছো যে রং, ভুল করেছি। থ্যাংক ইউ, ভেরি গুড। হ্যাঁ, সাবরিনা আফরিন, ভেরি গুড। মানে যারা বলেছো আমি রং, তারাই আসলে মানে সঠিক পথে আছো। কারণ তোমরা যদি একটু ক্যালকুলেটরে ট্রাই করো ছোট্ট বন্ধুরা, আমি জানি না তোমরা আমাদের ক্যালকুলেটরটা দেখতে পাবা কিনা, আই গেস পাবা। দেখি একটু ট্রাই করে, ক্যালকুলেটরে যদি একটু ট্রাই করে দেখো, এখানে হচ্ছে cos 150। সো এই যে cos 150 লিখে ইকুয়াল দিলাম, এটার অ্যান্সার কিন্তু √3/2 আসে নাই। কত আসছে? যাদের ক্যালকুলেটর আছে একটু দেখো তো। আচ্ছা, এটা মনে হয় ঠিক মতো আসতেছে না। যাই হোক, কত আসছে? বিশাল রং, রাফি বলছে বিশাল রং, ভেরি গুড। ওকে, অলরাইট। সো এটা আসলে হয় নাই। কেন হয় নাই একটু লক্ষ্য করে দেখি ছোট্ট বন্ধুরা, তোমরা আমাকে বলো যে cos 150 এটা কোন চতুর্ভাগে পড়েছে? cos 150 এটা কোন চতুর্ভাগে পড়েছে? বলো বলো বলো,
cos 150 এটা কোন চতুর্ভাগে পড়েছে? cos 150 এটা কোন চতুর্ভাগে পড়েছে? তপতি বর্মন, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, এখন এই যে পারমিতা, মুনলাইট, অনেকে কারেক্ট অ্যান্সার দিচ্ছ। সো সেকেন্ড কোয়াড্রেন্টে কজের ভ্যালু কি বলো? সেকেন্ড কোয়াড্রেন্টে কজের ভ্যালু কি হবে ভাইয়া? সেকেন্ড কোয়াড্রেন্টে কজের ভ্যালু কি হয়? ঝটপট আমাকে একটু বলো। সাহিত্য বলেছে ভাই আপনাকে একটু সাপোর্ট দেওয়ার জন্য, তখন কারেক্ট বলছে। আরে সেই সাহিত্য ভালো পলিটিক্স করতে পারবে। সেকেন্ড কোয়াড্রেন্টে কজের ভ্যালু কি হয়? নেগেটিভ হয়, যে আল মাহদি সঠিক উত্তর দিয়েছে। তাহলে এখানে সবকিছুই ঠিক ছিল, বাট আমি যখন এই অপারেটরটা চেঞ্জ করেছি এখানে অবশ্যই একটা মাইনাস দেওয়া লাগতো, যেটা মাইনাস সাইন 60 সমান, অর্থাৎ এটা হচ্ছে -√3 হইতো। বুঝছো? তো তার মানে কেবলমাত্র এন এর ভ্যালু দেখলেই হবে না, আমাকে এটা কোন কোয়াড্রেন্টে আছে তার উপর বেস করে প্লাস মাইনাসও ঠিক মতো দিতে হবে। বোঝাতে পেরেছি? আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, আমি তোমাদেরকে একটু দেখাই। কেউ কেউ বলতে পারো যে ভাইয়া আপনি যে অঙ্কটা করছেন ঠিক আছে, এখন আমি এই অঙ্কটা একটু অন্যভাবে করতে চাই। আমি করতে চাই হচ্ছে সাইন 150, তো সাইন 150 আমি একটা কাজ করতে চাই, আমি এটাকে লিখতে চাই সাইন 180 - 30। ঠিক আছে? সো 180 - 30 যদি হয় তাহলে এটা কি সাইন 2 × 90 - 30। তাহলে ইন দ্যাট কেস সাইন 2 × 90 মানে সাইন তো সাইনই থাকবে, আর এখানে কত 30, তাহলে সাইন 30 আমরা জানি সবাই এটা কত হাফ। এখন তোমরা বলো এই যে সবুজ কালি দিয়ে যে অঙ্কটা করছি এটা কি ঠিক আছে না ভুল আছে? সবুজ কালি দিয়ে যে অঙ্কটা করেছি এটা কি ঠিক আছে নাকি ভুল আছে বলো সবাই। যদি না করেন তাহলে আর দিব না ভাইয়া, বাট মনে করছো না না সাহিত্য তুমি আমাকে সাপোর্ট দিও ভাইয়া। বলো এই যে আরেকভাবে যে করলাম এটা কি ঠিক আছে না ভুল আছে? আচ্ছা সামিয়া ইমাম, না না এটা ঠিক আছে ভাইয়া, এটাও ঠিক আছে এটাও ঠিক আছে, এবং দুজনের অ্যান্সার কিন্তু সেম, দুইটার কোনোটাতেই সমস্যা নাই। জাস্ট পার্থক্য হচ্ছে জায়গায় সাইন কজ হয়ে গিয়েছিল, এখানে সাইন সাইনই আছে, বাকি সব ক্যালকুলেশন ঠিক আছে। তো দুইজনই ঠিক আছে। কেউ যদি হলুদ নিয়মে না করে সবুজ নিয়মে করতে চাও তাহলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে ঠিক আছে, কারেক্ট, এবার আর কোনো ভুল নাই। ঠিক আছে, এবার দুইটাই ঠিক আছে। জাস্ট তাহলে আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে আমরা জোড় বিজোড় ঠিক মতো দিচ্ছি কিনা, আর কোয়াড্রেন্ট অনুযায়ী চিহ্ন, যেমন আজকের মূল যে আলোচনা বিভিন্ন চতুর্ভাগের ত্রিকোণমিতিক মান, সো চতুর্ভাগ অনুযায়ী আমরা মানগুলা ঠিক দিচ্ছি কিনা। সো সবাই কিন্তু পারতা 9-10-এরই টপিক, বাট একটু একটু কেউ কেউ কিন্তু ভুলে গেছি। ঠিক আছে, সো ভোলা যাবে না, 9-10-এর টপিক ভালো মতো পড়তে হবে। আচ্ছা, সো ইন দা মিন টাইম তোমাদেরকে একটু বলি যে অলরেডি আমাদের অনেক স্টুডেন্ট কিন্তু আমাদের যে অনলাইন ব্যাচ, সেই অনলাইন ব্যাচে কিন্তু ভর্তি হয়ে গিয়েছে। তো যারা যারা ভর্তি হয়ে গিয়েছে তাদেরকে ওয়েলকাম। একটু কমেন্টে জানাও তো যে কে কে অলরেডি আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হয়ে গিয়েছো, একটু কমেন্টে বলো তো। তো যারা অলরেডি ভর্তি হয়ে গিয়েছো তারা তো সবই জানো, আর যারা এখনো ভর্তি হও নাই তাদের জন্য জাস্ট একটু বলে দিই যে তুমি যদি কিনা আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে চলে যাও, তুমি যদি কিনা আমাদের 10 মিনিট স্কুল এই ওয়েবসাইটে চলে যাও, অলরেডি কিন্তু হচ্ছে রোজ, অথই, জান্নাত, মানে মেজরিটি অলরেডি ভর্তি হয়ে গিয়েছো। বাট স্টিল তোমাদের মধ্যে যদি কেউ থেকে থাকো যে কিনা এখনো আমাদের কোর্সে ভর্তি হওনি,
হঠাৎ করে ইন্টারনেট কেন স্লো হয়ে গেল ব্রাদার? আচ্ছা, সো স্টিল যদি কেউ থেকে থাকো আমাদের কোর্সে ভর্তি হওনি, তোমরা কিন্তু আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে? আমাদের পিসিএমবি কোর্স আছে, পিসিএমবি মিন্স ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। দেন আমাদের বিইআই কোর্স আছে, বিইআই কোর্সের মধ্যে বাংলা, ইংলিশ, আইসিটি, ঠিক আছে? অথবা কেউ চাইলে শুধু ম্যাথ কোর্সেও ভর্তি হতে পারো, যার যেটা পছন্দ। যারা এখনো ভর্তি হওনি তারা কিন্তু আমাদের ক্লাসগুলোতে ভর্তি হয়ে যাও, ঠিক আছে? সো আমাদের আমি যদি দেখাই, এই যে ধরো আমাদের এইচএসসি 27, এই যে সার্চ বারে যাবা, প্রথমে ওয়েবসাইটে যাবা, যাওয়ার পর এখানে সার্চ বারে যাবা, যাওয়ার পর এখানে সিম্পলি লিখবা এইচএসসি 27। সো এই অলসো এখানে একটা আইকনও আছে এইচএসসি 27। সো এই আইকনটা যদি তুমি ক্লিক করো, তুমি এখানে দেখো অলরেডি যে শুধু বিআই কোর্স, শুধু পিসিএমবি কোর্স, বা তোমাদের অন্যান্য যে হিউম্যানিটিস বা বিজনেস স্টাডিজ এর বন্ধু বান্ধবীরা আছে তাদের জন্য আছে। সো আমি যদি পিসিএমবি কোর্সে ক্লিক করি, সো পিসিএমবি কোর্সে ক্লিক করলে আমি এই যে দেখো প্রতিটি সাইকেল, তোমরা জানো আমাদের ফুল সিলেবাসটাকে আমরা টোটাল 4টা সাইকেলে ভাগ করেছি, 4টা অংশে ভাগ করেছি, প্রতিটাকে আমরা বলি সাইকেল। তো তুমি যদি কোর্সটি কিনুন বাটনে প্রেস করো, তুমি চাইলে শুধু সাইকেল 1 কিনতে পারো, যেটা কিনা মে থেকে জানুয়ারি পর্যন্ত। তুমি চাইলে হচ্ছে আমাদের সাইকেল 1, 2 কিনতে পারো, 2টা সাইকেল। সেক্ষেত্রে হচ্ছে একটা সাইকেল যদি 5,000 হয়, 2টা সাইকেল হওয়ার কথা 10,000, বাট 500 টাকা তুমি ডিসকাউন্ট পাচ্ছ। সেক্ষেত্রে তুমি যদি 4টা সাইকেল কেনো, 4টা সাইকেল হওয়ার কথা 20,000, বাট তুমি এখানে 4,500 টাকা ডিসকাউন্ট পাচ্ছ। আর তুমি যদি কিনা আবার এর সাথে বিআই অ্যাড করে কিনতে চাও, টোটাল 20,500 টাকায় তুমি কিন্তু পুরো সাইকেলটা পেয়ে যাচ্ছ, একদম তোমার ফুল ইন্টারমিডিয়েট লাইফ কিন্তু কভার হয়ে যাচ্ছে। আর সেক্ষেত্রে তোমার 5,500 টাকা সেভ হচ্ছে। আর অলসো তোমরা কোর্স কেনার সময় অলরেডি তো হচ্ছে যারা কোর্স কিনেছো বিভিন্ন ডিসকাউন্টে কিনেছো, যারা এখনো কিনো নাই তাদের জন্য অল্প একটু ডিসকাউন্ট কিন্তু এখনো আছে। তোমরা চাইলে হচ্ছে শোভন এইচএসসি 27 এই কোডটা ইউজ করতে পারো, যারা নতুন স্টুডেন্ট আছো তারা তখন কিছু একটা ডিসকাউন্ট পাবা। আর অলসো তুমি কিন্তু যদি শুধু ম্যাথ কোর্স নিতে চাও, ফর এক্সাম্পল যে সাপোজ তুমি হচ্ছে শুধু ম্যাথ কোর্স নিতে চাও, সেটার সুযোগও কিন্তু আছে। যে এখানে হচ্ছে শুধু ম্যাথ কোর্স অলরেডি তোমাদের কিন্তু অনেক বন্ধু মানে এটাতে এনরোল হয়ে গিয়েছে, প্রায় 1200 বন্ধু কিন্তু এই কোর্সে এনরোল হয়ে গিয়েছে। এবং টিচার প্যানেল সম্পর্কে তো জানোই, আমি আছি, আদিত্য আছে, আবিদ আছে। তো প্রায় 1200 বন্ধু কিন্তু অলরেডি এটাতে এনরোল করে ফেলেছে। তো এখনো যদি তুমি এনরোল না করে থাকো, এটাতে এনরোল করে ফেলো। আর ইন দ্যাট কেস আজ হচ্ছে আমরা যে কাজটা করব, যেখানে ব্যাক করতেছিলাম, যে তুমি চাইলে এই প্রোমো কোডটা ইউজ করতে পারো, যে শোভন এইচএসসি 27। তো এটা ইউজ করলে তুমি একটা ডিসকাউন্ট পাবা। আর এরপর আরেকটা কথা, আমি জাস্ট তোমাদের আজকে দেখলাম যে অনেকেরই অনেক প্রশ্ন আছে। তো যেহেতু অনেকের অনেক প্রশ্ন, আমি একটা জিনিস একটু জানতে চাই। আমি ভাবতেছি যে আমাদের শুধুমাত্র যারা অলরেডি কোর্সে এনরোল করে ফেলেছো, যারা কিনা এইচএসসি 27 ম্যাথ এই কোর্সটায় আছো, মানে অনলাইন ব্যাচ ম্যাথ, এই ফেসবুক গ্রুপে যারা আছো, তাদেরকে নিয়ে আমি আলাদা একটা কিউএনএ সেশন অ্যারেঞ্জ করব, ঠিক আছে? সো আমাকে একটু বলো তো যে একটা কিউএনএ সেশন কি অ্যারেঞ্জ করবো কিনা। মানে আমি অলরেডি আজকে দেখলাম কমেন্টে অনেক প্রশ্ন, সো আলাদা একটা কিউএনএ সেশন অ্যারেঞ্জ করলে কেমন হয়? কমেন্ট একটু জানো যে তোমরা কি এইচএসসি লাইফ কেমন, কোন বই পড়বো, কোন ক্যালকুলেটর, কি আশয় বিষয়, এটা নিয়ে আলাদা। আজকে তো আমরা একটা ক্লাসে আছি, ক্লাসের মধ্যে তো আসলে এত কিছু নিয়ে ডিসকাস করা যায় না। তো আমি কি আলাদা একটা কিউএনএ সেশন নিব কিনা? এই যে অলরেডি সেতুও জিজ্ঞেস করছে, অনেকেই অনেক ধরনের প্রশ্ন জিজ্ঞেস করছে, কোন রাইটারের বই ভালো হবে, কি ভালো হবে। তো আমাকে একটু বলো তো যে আমি তোমাদের জন্য আলাদা একটা কিউএনএ সেশন অ্যারেঞ্জ করব কিনা। আমাকে একটু বলো যে তোমাদের জন্য আলাদা কোনো কিউএনএ সেশন অ্যারেঞ্জ করব কিনা। ওকে, সো এখানে আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই যে অলরেডি আমাদের এই যে একটা গ্রুপ কিন্তু আছে, যে তোমাদের যারা হচ্ছে অনলাইন ব্যাচে আছো, এইচএসসি 27 ম্যাথ অনলাইন ব্যাচ একটা ফেসবুক গ্রুপ আছে। সো আমি তাহলে একটা কিউএনএ সেশন অ্যারেঞ্জ করি আজকে ক্লাসের পরই। আমি হচ্ছে একটা পোস্ট দিয়ে দিব যে কে কে কিউএনএ সেশন চাও,
ঠিক আছে? সো উই কিউএনএ ক্লাসে আমরা জানি যে আমাদের 10 মিনিট স্কুলের কিউএনএ ক্লাসগুলো কিন্তু একটু স্পেশাল। আমাদের কিউএনএ ক্লাসে কিন্তু জুমে স্টুডেন্টরা আমাদের প্রশ্ন করতে পারে, আমরা প্রশ্নগুলোর উত্তর দিতে পারি। তো একটা স্পেশাল কিউএনএ ক্লাস নিব, বাট বিফোর দ্যাট ছোট্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আজকের ক্লাসটা তোমার কেমন লেগেছে এটার একটা রিভিউ তোমাদেরকে একটু পোস্ট করতে হবে। আজকের ক্লাসটা কেমন লেগেছে তুমি যদি এই রিভিউটা, এটা করবা হচ্ছে আমাদের যে একদম টোটাল যে বড় গ্রুপটা, যেটা অনেক বড় একটা গ্রুপ, এইচএসসি 27 স্টার স্টুডেন্ট। সো এই যে বিশাল বড় একটা গ্রুপ, এই গ্রুপে কিন্তু আমাদের অলরেডি 2,27,000 মেম্বার আছে। ঠিক আছে? সো এই যে বিশাল একটা গ্রুপ, এই গ্রুপে একটু আজকের ক্লাসের একটা রিভিউ তোমাকে দিয়ে দিতে হবে। সো আমি যদি দেখি যে তোমরা অনেকেই রিভিউ দিয়েছো এবং তোমরা যদি কিনা হচ্ছে অনেকেই বলো যে ভাইয়া একটা কিউএনএ সেশন চাই, তাহলে কিন্তু আমি তোমাদের জন্য একটা স্পেশাল কিউএনএ সেশন নিয়ে আসবো। তো তোমরা একটু কমেন্টে জানাও যে আজকে কে কে ক্লাস শেষে একটা রিভিউ পোস্ট দিয়ে দিচ্ছ। তিথিলোধ জিজ্ঞেস করেছে কিভাবে জুমে অ্যাড হবে। ভাইয়া সবকিছু দিয়ে দিব, গ্রুপে বলে দিব। কিউএনএ ক্লাস কবে নিব এটাই বললাম, যে আজকে তোমাদের কাজ হচ্ছে আজকে ক্লাসের শেষে এই যে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস এই গ্রুপে আজকে ক্লাসটা কেমন লেগেছে এটা নিয়ে একটা পোস্ট দিবা, আজকে রিভিউ দিবা। রিভিউ দেওয়ার পরে ভাইয়া তোমাদের জন্য একটা স্পেশাল কিউএনএ ক্লাস নিব, এবং এই কিউএনএ ক্লাসটা কেবলমাত্র আমাদের পেইড গ্রুপের স্টুডেন্টদের জন্য। ঠিক আছে? অলরাইট। সো আমি একটা কাজ করি, আমি তোমাদেরকে একটু হেল্প করি। সো একটা ছবিও তুলতে সাহায্য করি, যাতে তোমরা কিনা হচ্ছে কোন ছবি দিবা আমি এটাতেও তোমাদেরকে হেল্প করি। সো আমি একটা থামস আপ ছবি দিই, তোমরা যারা যারা স্ক্রিনশট নিতে চাও নিয়ে ফেলো। সো পোস্ট অ্যাপ্রুভ করে না, আমি আজকে অ্যাপ্রুভ করে দিব ভাইয়া। ঠিক আছে? সো তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আল রাফি বলেছে যে ভাইয়া, আচ্ছা ধরো আগে স্ক্রিনশটটা শেষ করি। ওকে কুল। ওকে, আল রাফি বলেছে যে ভাই পেইড ব্যাচে আসছি বাট স্টিল হচ্ছে গ্রুপে নাই, একটু 16910 নম্বরে ফোন দিও ভাইয়া, যে কোনো বিপদ হেল্পলাইনে ফোন দিবা, ইনশাল্লাহ সমাধান পেয়ে যাবা। ওকে সুরাই আক্তার, হ্যাঁ ভাইয়া আমরা কিন্তু যে সেপ্টেম্বর আর বেশি দিন নাই, আর 10-15 দিন পরে আমরা শুরু করে দিচ্ছি। আর অলরেডি আমরা কিন্তু বেসিক বিল্ডিং ক্লাসগুলো নিচ্ছি, যাতে তুমি একটা হেডস আপ পাও যে তোমাকে কোন কোন চ্যাপ্টার গুলা পড়তে হবে। ওকে ঠিক আছে, অলরেডি হচ্ছে অনেকেই বলেছে এসএস নেওয়া শেষ, তো আশা করি আজকে গ্রুপে অনেকগুলা পোস্ট পাবো ক্লাস শেষের পরপরই। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা এই জায়গায় ব্যাক করি। তো একদম প্রথম থেকে আমরা যে ডিসকাশনটায় ছিলাম, সেই ডিসকাশনটায় যদি কিনা আমরা আবার ফেরত যাই, তাহলে দেখো যে আমরা কি বলছিলাম, যে আমাদের 9-এর কি কি চ্যাপ্টার আমাদের কমপ্লিট করে ফেলতে হবে, মানে ইন্টারমিডিয়েট শুরু হওয়ার আগেই। তো আমাদের জেনারেল ম্যাথের 9.1, 9.2, হায়ার ম্যাথের 8.1, 8.2, 8.3, এই 5টা চ্যাপ্টার প্রপারলি শেষ করে ফেলতে হবে। এই 5টা চ্যাপ্টার যদি কিনা প্রপারলি শেষ করে ফেলতে পারো, তাহলেই হচ্ছে তুমি ইন্টারমিডিয়েট লাইফ শুরু করার যোগ্যতা অর্জন করবা। সো যাদের অলরেডি যোগ্যতা অর্জন হয়ে গিয়েছে, ভেরি গুড, অল দ্য বেস্ট, সাবাস। আর যাদের এখনো যোগ্যতা অর্জন হয় নাই, ছোট্ট বন্ধুরা, আগে এই চ্যাপ্টার গুলো শুরু করো। ক্লাস শুরু হতে কিন্তু বেশি দিন বাকি নাই। এখন যেরকম আফসোস করতেছো ক্লাস কেন শুরু হয় না, ক্লাস শুরু হওয়ার পর কিন্তু বলবা ছাইরে দেমা কাইন্দা বাচ্চি, ইন্টারে পড়বো না। ঠিক আছে? আমার নাম হচ্ছে শোভন, ক্লাসের একদম শুরুতে বলেছি ভাইয়া যে তোমাদের যে আজকে ক্লাস নিচ্ছি, আমার নাম শোভন, পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে, কলেজ ছিল নটরডেম কলেজ, আর মাত্র 11 বছরের একটু বেশি সময় ধরে হচ্ছে ইন্টারমিডিয়েট স্টুডেন্ট পড়াচ্ছি। ওকে, সো এবার চলো আমরা হচ্ছে তাহলে আমাদের মূল ডিসকাশন আবার ব্যাক করি। আমাদের কিন্তু ক্লাসটা 8:30 পর্যন্ত হবে, সো 9:30 পর্যন্ত হবে, আরো 15 মিনিট বাকি আছে। সো আমরা হচ্ছে নেক্সট 15 মিনিটে একটু রিভিশন দিয়ে ফেলি, যে আমরা 9-10 এর পড়াগুলোই কিন্তু রিভিশন দিচ্ছি। ঠিক আছে? ওকে, সো এই জায়গা পর্যন্ত ছিলাম। এরপর আমরা যদি নেক্সট যাই, যে এই জায়গায় হচ্ছে অ্যাঙ্গেল গুলা কোন কোয়াড্রেন্টে কি হচ্ছে, এই ডিসকাশনও কিন্তু আমাদের ডান। যে আমরা সবাই জানি যে মানে আমরা সবাই একটা জিনিস জানি, যে সাইন যদি মাইনাস থেটা হয় সেটা সমান হয় মাইনাস সাইন থেটা, ট্যান যদি কিনা মাইনাস থেটা হয় সেটা হয় মাইনাস ট্যান থেটা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে
কস আর সেকের জন্য মাইনাস থেটা যা আর উই অ্যাঙ্গেল কিন্তু তাই। সো এটা কেন? কারণ তুমি লক্ষ্য করে দেখো মাইনাস থেটা যে অ্যাঙ্গেলটা, উই অ্যাঙ্গেলটা কিন্তু ফোর্থ কোয়াড্রেন্টেই থাকে। আর তোমরা আমাকে একটু বলো তো ফোর্থ কোয়াড্রেন্টে যেন কে কে পজিটিভ? আমাকে একটু বলো তো যে ফোর্থ কোয়াড্রেন্টে কে কে পজিটিভ? মায়মুনা বলেছে ভাই কিছু হোমওয়ার্ক দিন। ওকে ফাইন, হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। তার আগে তোমরা আমাকে বলো যে ফোর্থ কোয়াড্রেন্টে যেন কে কে পজিটিভ? অনন্ত ঢালি বলেছে ভাই আপনি অনেক মজা করেন পড়ান। ভাই এখন মজা লাগতেছে, ইন্টারমিডিয়েট লাইফ শুরু হোক তখন বলবা যে ভাই আর অঙ্ক করায়েন না। তোমাদের ইন্টারের ভাই আপুদের জিজ্ঞেস করো যারা 26 ব্যাচে আছে, তো ওরা বলে যে ভাই আপনার কিউএনএ ক্লাস মজা হয়, কিউএনএ ক্লাস অনেক মজা করি, বাট মূল ক্লাসে, কারণ এখানে তো নির্দিষ্ট টপিক সব শেষ করতে হবে। সো আমরা জানি যে ফোর্থ কোয়াড্রেন্টের ঘটনাটা কি হয়। সেখানে দেখো যে মাইনাস সাইন -60° আর -sin 60, সো আমরা ইজিলি এটা করে ফেলতে পারি। সো এগুলো আমাদের 9-10 এর স্ট্যান্ডার্ড ম্যাথ, আমি জাস্ট একটু মনে করায় দিলাম, ঠিক আছে? সো আশা করি তোমাদের মনে আছে। তো সিমিলার ভাবে যে বিভিন্ন কোয়াড্রেন্টে যে 90 - থেটা হলে কি হয় সে প্রুফটা এখানে দেওয়া আছে, কেন কস হয়, আবার কস কেন সাইন হয়, এগুলা সব আমরা 9-10 এ পড়েছি। সবকিছুর আসলে ডিটেইল প্রুফ এই মুহূর্তে আমাদের আবার নতুন করে কভার করা টু ডিফিকাল্ট। সো আমরা যারা এগুলা পারি ভেরি গুড, নতুন করে পড়া লাগবে না, বাট যারা পারি না একটু কিন্তু পড়ে ফেলবো, ঠিক আছে? এই যে ধরো sin 120, সো এই মানটা দেওয়া আছে। সো একজন জিজ্ঞেস করেছিল যে ভাই কিছু হোমওয়ার্ক দেন, সো আমি তোমাদের জন্য এখানে কিছু হোমওয়ার্ক অ্যাড করে দিই। এই যে যদিও এখানে অ্যান্সার সহই দেওয়া আছে, সো এই তিনটা ম্যাথ তুমি নিজে নিজে একটু ক্যালকুলেট করবা, একটু স্ক্রিনশটটা নিয়ে রাখো। যদিও এখানে অঙ্ক করে দেওয়া আছে, বাট এটাই তোমাদের হোমওয়ার্ক। সো এই ম্যাথগুলো যদি প্রপারলি পারো তাহলে আমি বুঝবো যে হ্যাঁ তুমি এই টপিকগুলো আসলে ক্লিয়ার হয়েছো। সাইফ বলেছে ভাই একটু মোটিভেশনাল কিছু একটা বলেন। আরে মোটিভেশনাল ঘটনা তো খুব সিম্পল, আমি যদি কিনা হচ্ছে ইন্টারমিডিয়েট পার করতে পারি তুমিও ইনশাল্লাহ পারবা। তোমার এর আগে যারা বড়, শোনো তোমাকে একটা হচ্ছে যে, আচ্ছা একটা মোটিভেশনাল কথা বলি। আপনি কি আমার মেসেজ দেখতে পান না? হ্যাঁ হ্যাঁ দেখতে পাই। ঋতু রানী সেতু, শোনো আমি যখন ক্লাস 3-তে পড়তাম তখন আমাকে 4 এর ভাইয়ারা বলছিল 4 অনেক কঠিন। আমি যখন 4-এ উঠছি 5 এর ভাইয়ারা বলছে 5 অনেক কঠিন। 5-এ যখন উঠছি বলছে 6-7 কঠিন। 6-7-এ শুনছি 8 কঠিন। 8-এ শুনছি এগুলো কোনো পড়াই ছিল না, আসল পড়া এসএসসি-তে। এসএসসি-তে যদি ভালো রেজাল্ট না করি জীবনে কোনো মূল্য থাকবে না। এসএসসি শেষ করার পর শুনলাম এইচএসসি নাকি আরো কঠিন, এইচএসসি-তে ভালো না করলে জীবনের কোনো মূল্য থাকবে না। এইচএসসি শেষ করলাম, আলহামদুলিল্লাহ আমার এসএসসি এবং এইচএসসি দুটোতেই গোল্ডেন ছিল। এইচএসসি শেষ করলাম গোল্ডেন পেয়ে, এরপর শুনি ইউনিভার্সিটিতে, ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স না পেলে জীবনের কোনো মূল্য থাকবে না। আলহামদুলিল্লাহ আমি হচ্ছে এরপর ডিউতে চান্স পেলাম। এরপর শুনি যে শুধু চান্স পেলে হবে না, ভালো সিজিপিএ না পেলে যে আমার জীবনের মূল্য এমনিও নাই। মানে এতগুলা স্টেপ পার করার পরেও যদি জীবনে মূল্য না থাকে, মানে জীবনে এমনিও মূল্য নাই আর কি। যাই হোক, সো হোয়াট এভার, মোরাল অফ দি স্টোরি হচ্ছে যে এই ভয়টা সবাই দেখাবে, হ্যাঁ, বাট যেহেতু আগের মানুষজন এটা কভার করে আসছে, তোমার বড় ভাই আপুরা পারছে, আমরা পারছি, তুমিও ইনশাল্লাহ পারবা। সাইফ বলেছে ভাই আমি 26 ব্যাচ। হায় অবস্থা, তাহলে সাইফ ভাই পড়াশোনা করতে যাও, তুমি তো অলরেডি 1 বছর, যে লেজ কাটা শিয়ালের যে গল্প, যে তোমার তো অবস্থা অলরেডি কাইত হয়ে গেছে। ওকে ওকে, একটা স্ক্রিনশট নিবা, ওকে ফাইন, চাইলে আমাকে সহ নিতে পারো, আমি একটা সাইডে দাঁড়াই। তাজরিয়ান অঙ্কন বলেছে ভাইয়া কি ক্যালকুলেটর কিনবো? সো তোমরা হচ্ছে যে আমি বলবো ইএক্স অথবা ইএস প্লাস, এই দুটো ক্যালকুলেটর আমি বেশি রেকমেন্ড করব। আরেকটা ক্যালকুলেটর হচ্ছে সিডব্লিউ কিনতে পারো, বাট সিডব্লিউ সমস্যাটা হচ্ছে অনেক টিচার এই ক্যালকুলেটর সম্পর্কে অত ভালো জানে না, তো তারা মনে করে এই ক্যালকুলেটর মনে অ্যালাউড না, বাট না, সিডব্লিউ ক্যালকুলেটরও অ্যালাউড। এই যে আমি সহ স্লাইডে থাকলাম, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে 5 4 3 2 1 ডান। ওকে চলো এবার আমরা হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাই। সো এই পার্টগুলোতে মূলত প্রুফটাই দেখানো আছে যে এই জিনিসটা আমরা অলরেডি জানি, ঠিক আছে? আচ্ছা, সো এইটা তোমাদের হোমওয়ার্ক দিই, কারণ এখানে অ্যান্সার দেওয়া নাই। সো এইটা তোমাদের জন্য হোমওয়ার্ক, আগেরটা বাদ, যারা বেশি ভালো তারা আগেরটাও করতে পারো। এটাই হচ্ছে আজকের হোমওয়ার্ক। 991EX কেমন? ভালো, আমার নিজেরটাও 991EX, এবং ইভেন 10 মিনিট স্কুলের এই ক্যালকুলেটরটাও 911EX। হ্যাঁ 991EX আমার পার্সোনালি এটা সবচেয়ে পছন্দ। ইএস প্লাস, হ্যাঁ ইএস প্লাসও ভালো ভাইয়া।
যাদের এই তিনটার কোনোটা আছে, ইএস প্লাস, ইএক্স, সিডাব্লিউ, তাদের আর নতুন করে ক্যালকুলেটর কেনার দরকার নেই। বাট যাদের এমএস আছে তাদের মনে হয় একটু আপগ্রেড করা ভালো। এমএস দিয়ে আসলে লাইফ একটু কষ্ট আর কি। ওকে, রকি বলেছে লাস্টেরটা বুঝাই দেন। ওকে ফাইন, চলো আমরা অঙ্ক করার চেষ্টা করি। আই গেস এগুলার অ্যান্সার দেওয়া নেই। ও যেখানে আরো ম্যাথ আছে, আরে সেই, ও আমাদের ক্লাস শেষের দিকে হয়ে গেছে। তাহলে যে এই 9টা ম্যাথ, এটারও একটা স্ক্রিনশট নাও। আগেরটা করা লাগবে না, যে এইটা ধরো আগেরটা মুছে দিই, এটা তো এখানে দেওয়াই আছে, সেটা করা লাগবে না। তোমরা রেদার একটু আর কষ্ট করে আরেকবার স্ক্রিনশট নাও, যে এইটা নাও, এখান থেকে আমি কয়েকটা করে দিচ্ছি, আর হচ্ছে এইটা নাও, এই দুইটা স্লাইড হচ্ছে একটু স্ক্রিনশট নিয়ে ফেলো। টোটাল 9টা ম্যাথ আছে, 9টা করা লাগবে না, আমি কয়েকটা কমাই দিচ্ছি। না, যারা এই যে বললে এফএক্স 100 ms হবে কিনা, না হবে না, একটু আপগ্রেড করতে পারলে ভালো হয়। হ্যাঁ, সিডাব্লিউ ইজ ফাইন, বাট ওই যে বললাম একটা চ্যালেঞ্জ আছে যে অনেক টিচার আসলে সিডাব্লিউ ক্যালকুলেটরের সাথে অত পরিচিত না। তিথিলোদ বলেছে ভাইয়া কোর্সে ভর্তি হলে কি অন্য কোনো প্রাইভেটে ভর্তি হবে? ইনশাআল্লাহ প্রয়োজন হবে না, বিকজ আমাদের ক্লাসগুলোর মধ্যে তুমি রেগুলার ক্লাস পাবা, তুমি হচ্ছে এক্সাম পাবা, তুমি আবার কিউএনএ ক্লাস পাবা। কিউএনএ ক্লাস বলতে কি? কিউএনএ ক্লাস হচ্ছে যে আমাদের 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পর পর যে চ্যাপ্টারটা পড়ানো হয়েছে সেই চ্যাপ্টারের উপর টিচারের সাথে একটা কিউএনএ সেশন হয় জুমে বা গুগল মিটে। সেখানে তুমি তোমার প্রশ্নগুলা আনমিউট করে নিজেকে ভয়েসের মাধ্যমে বলতে পারবে, টিচারও তোমার প্রশ্নগুলো সলভ করে দিবে। সো তুমি যদি সার্ভিসগুলো প্রপারলি অ্যাভেইল করো, ইনশাআল্লাহ প্রয়োজন হবে না। ওকে, আগেরটা আবার দেন, দিলাম আগেরটা, একটু স্ক্রিনশট নিয়ে ফেলো। এইচডব্লিউ কি গ্রুপে সাবমিট করব? ইয়েস, এইচডব্লিউ গ্রুপে সাবমিট করবা। তুমি মানে কেউ কেউ শুধু রিভিউ দিতে পারো, সে কেউ কেউ এইচডব্লিউ এবং রিভিউ দুটো একসাথে দিতে পারো। জাফরিন তোমার কমেন্ট দেখি ভাইয়া। একজন বলেছে 991 এফএক্স কি হবে? ভাইয়া 991 এফএক্স বলে কিছু নাই, দেখো এর সাথে ওই এমএস, ইএস বা ইএস প্লাস কিছু একটা লেখা আছে। ওকে ঠিক আছে, চলো আমরা তাহলে কয়েকটা ম্যাথ করি। আমরা হচ্ছে যে 1 থেকে 5-এর মধ্যে একটা ম্যাথ করি। প্রথমে আমরা ধরো চলে যাই, একদম সহজ থেকে শুরু করি। সাইন 675, তাহলে নাম্বার 1 সাইন 675। সো এই যে 675, এটা ডেফিনেটলি 45-এর সাথে কিছু একটা হবে, তাহলে সাইন কিছু একটা ইনটু 90 প্লাস মনে হচ্ছে 45। সো এখন এই কিছু একটা আমি কিভাবে বের করব? তোমরা 9-10 অলরেডি শিখছো কিভাবে করতে হয়। আমি 675 থেকে 45-কে বিয়োগ দিয়ে দেই, দেন এটাকে 90 দ্বারা ভাগ দিই, তাহলে 7। তাহলে 7 ইনটু 9, তুমি এবার ক্যালকুলেটরে চেক করে দেখো যে 7 ইনটু 90 প্লাস 45 সমান কত আসে? 675। তার মানে আমার এটা ঠিক আছে। তো যেহেতু 675 আছে, তাহলে এখানে যেহেতু 7 যদি থাকে, তাহলে সাইনটা কি হয়ে যাবে? কস। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কস 45। আর কস 45 মানে হচ্ছে 1/√2। সো অঙ্কটা দেখে মনে হচ্ছিল হয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু ছোট্ট বন্ধুরা, আমি একটা ভুল করেছি। বলো কি ভুল করেছি? বলো কি ভুল করেছি? ফাতেমা সানজিদা বলেছে রিক্যাপ। ভাইয়া খুব সিম্পল, এই 675-কে আমি হচ্ছে n ইন্টু 90 প্লাস থেটা এভাবে লিখেছি, যেখানে থেটাটা হচ্ছে কত? 0, 30, 45, 60 অথবা 90, এই 5টা অ্যাঙ্গেলের যে কেউ, বা আরো মোটা থাকে বললে 30, 45, 60, এই 3টার যে কেউ। এরপর জাস্ট এটাকে এভাবে ভেঙে ভেঙে লিখছি আর কি। আচ্ছা, সবাই আগে ভুলটা বুঝছো। ভুলটা হচ্ছে আমি কোয়াড্রেন্ট ক্যালকুলেট করি নাই। তাহলে একটু কোয়াড্রেন্টটা চলো ক্যালকুলেট করি। সো কোয়াড্রেন্ট যদি ক্যালকুলেট করতে হয়, ও কোন চতুর্ভাগে আছে? 7 ইন্টু 90। দেখো এটা কি 0 ইন্টু 90, এটা কি 90 ডিগ্রি, মানে এটাকে বলতে পারি 1 ইন্টু 90।
এটা কি 180°, তাহলে এটা কি 2 × 90। সিমিলার ভাবে 3 × 90, 4 × 90, 5 × 90, 6 × 90, 7 × 90, এরপর আরো 45° যাব, তার মানে এই জায়গায় অ্যাঙ্গেলটা। সো বলো অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে পড়েছে? অ্যাঙ্গেলটা কোন চতুর্ভাগে পড়েছে বলো ভাইয়া? সামিয়া ইমাম, ভেরি গুড। এটা ফোর্থ কোয়াড্রেন্টে পড়েছে ভাইয়া। যেহেতু ফোর্থ কোয়াড্রেন্টে পড়েছে, আমরা জানি ফোর্থ কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু কিন্তু নেগেটিভ, দ্যাটস ওয়াই এখানে একটা নেগেটিভ হবে। ঠিক আছে। রানী সে তো বলেছে কয়েকটা সূত্র দিন মুখস্থ করবো। ওকে, আজকে আমি ক্লাস শেষে গ্রুপে দিয়ে দিব, ত্রিকোণমিতির সবগুলো ফর্মুলা দিয়ে দিব। দেখবো, এটা ওপেন চ্যালেঞ্জ যে সবার আগে কি শেষ করতে পারো। ওকে, ভেরি গুড। আচ্ছা, আরেকটা ম্যাথ একটু করাই দিই, এরপর ছুটি দিয়ে দিব, আমাদের ক্লাসটা প্রায় শেষ। সো আগের বার তো একটু বেশি সহজ ম্যাথ করাই দিছি 1 নাম্বার, এবার হচ্ছে সাইন কজ ছাড়া একটা ম্যাথ করাই দিই। সো বলো, তোমরা বলো এই 5টার মধ্যে কোনটা করে দিব? তোমরা বলো যে এই 5টার মধ্যে কোনটা করে দিব? এই একটা করে দিলেই এরপর ছুটি দিয়ে দিব, বলো। নুসরাত, পড়ি তো ভাইয়া কমেন্ট। আর তোমরা কিন্তু গ্রুপে আজকের ক্লাসটা রিভিউ দিতে ভুলো না। তোমরা যদি আজকের ক্লাস পছন্দ করো তাহলে কিন্তু আমি কিউএনএ সেশনটা অ্যারেঞ্জ করব, বা কিউএনএ সেশন আরো অ্যারেঞ্জ করব আর কি। ওকে, আল রাফি বলেছে 5 নাম্বারটা, সো রাফিরটাই করি, 5 নাম্বার অঙ্কটা একটু করি। কট কিছু একটা দেওয়া আছে, চলো চেষ্টা করি। প্রথম কথা, কট পারি না, কট তো পারি না বাজান। কট 3750 পারি না। বাট কট মানে কি? কট মানে হচ্ছে 1/10, তাহলে এখানে 1/10 3750। ঠিক আছে, তাহলে 10 এর অঙ্কটা বের করি। তো 10 এর অঙ্কটা করার চেষ্টা করি। এখানে 1, এখানে হচ্ছে 10, তো 3750 আছে, তাহলে একটু দেখি। 350, 30 বিয়োগ দেই, 9 দিয়ে ভাগ দেই, হয় নাই, তাহলে 60 বিয়োগ দেই। 3750 মাইনাস 60 ভাগ 9, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 60 দিয়ে কিছু একটা আসবে, 441, তাহলে এটা হচ্ছে 41 ইন্টু 90, দেন এখান থেকে মাইনাস 60। কি করলাম? কিচ্ছু না ভাইয়া, আমি জাস্ট হচ্ছে এই যে 3750 এটাকে তুমি 90 দিয়ে ভাগ দাও, ভাগ দিলে কি 41 পাবা। সো এই 41 এর সাথে 90 গুণ করে দেখো মানে কিভাবে এটাকে বানানো যায় আর কি। সো আমি 41 এর সাথে 90 গুণ দিলাম, 3690 আসে, এর সাথে যোগ 60, তাহলে একটা যোগ হবে, সরি, তাহলে এখানে একটা যোগ, মানে এটা ক্যালকুলেট করলে তুমি উপরে জিনিসটা পাবা। আর 41 যেহেতু আছে, ট্যানটা কি হয়ে যাবে? ট্যানটা হয়ে যাবে কট, তাহলে এখানে 1, এটা হয়ে যাবে কট 60। আর চলো এবার কোয়াড্রেন্ট একটু চেক করে ফেলি, অ্যাঙ্গেলের ডিগ্রি সেন্সটা দিতে ভুলো না। সো আমরা হচ্ছে cot 60 বের করার চেষ্টা করি। সো cot 60 যদি বের করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা কাজ করব। আমরা হচ্ছে আগে কোন চতুর্ভাগে আছে? 41, তো তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, 1 × 90, 2 × 90, 3 × 90, 4 × 90, এভাবে তুমি যদি ঘুরতে ঘুরতে আসো, 40ও এই জায়গায় থাকবে। ঠিক আছে, দেন এই জায়গায় আসবে 41, আর এই জায়গায় অ্যাঙ্গেলটা, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে, তাহলে আগে একটা নেগেটিভ হবে। ঠিক আছে, আর এই যে 1/cot আছে, তাহলে এটা হবে মাইনাস tan 60, আর tan 60 এর মান হচ্ছে √3, তাহলে এটা মাইনাস √3। অলসো আমরা ক্যালকুলেটর একটু ভেরিফাই করে ফেলি। ও ক্যালকুলেটর তো আবার কট নাই। tan 3750, এটা হচ্ছে ওকে, ঠিক আছে, পারফেক্ট, মিলে গিয়েছে। সো দিস ইজ দ্য অ্যান্সার, -√3। আমার আগে অলরেডি অনেকে করে ফেলেছো। আচ্ছা, এখনো 1 মিনিট বাকি আছে, তোমরা যদি আমাকে অনুমতি দাও তাহলে আমি ত্রিকোণমিতির একদম বেসিক প্রথম 6টা ফর্মুলা লিখে দিই, ইন্টারমিডিয়েটে যেটা কাজে লাগবে। তোমরা ইয়েস অথবা নো বলো, মানে তোমরা কি চাও আজকের ক্লাসে আমি 6টা ফর্মুলা তোমাদের শিখাই দিই?
বলো বলো বলো, তোমরা কি চাও যে আমি তোমাদেরকে 6টা ফর্মুলা শিখাই দিই? ইয়েস অর নো? চাইলে ইয়েস বলো, তাহলে আমি এখনই লিখে দিব। ওকে কুল, অনেকেই বলছো ক্লিয়ার। ওকে ইয়েস, তাহলে আমি আজকে 6টা ফর্মুলা, আরো একটা হোমওয়ার্ক তোমাদের বাড়াই দিই। আমি এখানে 6টা ফর্মুলা লিখে দিই, যে এই 6টা ফর্মুলা তোমার জন্য হোমওয়ার্ক হিসেবে থাকবে। সো এই 6টা ফর্মুলাই প্রথম 6টা ফর্মুলা যেটা তোমার মুখস্থ করতে হবে। সো ফর্মুলা নাম্বার 1, সাইন a প্লাস b, এটা হচ্ছে সাইন a cos b প্লাস cos a sin b। 2 নাম্বার, সাইন a মাইনাস b sin a cos b মাইনাস cos a sin b। 3 নাম্বার, cos a plus b cos a cos b, এখানে মাইনাস sin a sin b। 4 নাম্বার, cos a minus b cos a cos b plus sin a sin b। 5 নাম্বার, tan a plus b, এটা হচ্ছে tan a plus tan b 1 minus tan a tan b। 6 নাম্বার, tan a minus b, এটা হবে tan a minus tan b 1 plus tan a tan b। তোমরা এটারও একটা স্ক্রিনশট তুলে নাও, এটার একটা স্ক্রিনশট তুলে না, এটা হচ্ছে সবাই হচ্ছে আমাদের যে ফেসবুক গ্রুপ, আমাদের যে ফ্রি গ্রুপটা HSC 27 স্টার স্টুডেন্টস, সেখানে হচ্ছে এই হোমওয়ার্ক গুলা পোস্ট করবা এবং তোমরা বলবা, আমাকে মেনশন দিয়ে পোস্ট দিবা যে ভাইয়া এগুলা মুখস্থ করা শেষ, তাহলে আরো ফর্মুলা দিব ভাইয়া। এবং এটা কিন্তু ভালো যে এই আইডিয়াটা দিছো যে ভাইয়া ফর্মুলা গুলা শিখান, যে কথাটা বলছো সে ভালো কথা বলছো, কারণ এখন যেহেতু তোমাদের ফ্রি টাইম আছে, তোমরা যদি কিছু ফর্মুলা মুখস্থ করে রাখতে পারো তোমাদের জন্য কিন্তু ভালো। ঠিক আছে, sin a plus b sin a cos b plus cos a sin b sin a minus b sin a cos b minus cos a sin b cos a plus b cos a cos b minus sin a sin b cos a minus b cos a cos b plus sin a sin b tan a plus b tan a tan b 1 minus tan b tan a minus b tan a minus tan b 1 plus tan b। পারফেক্ট। সো এই ফর্মুলাগুলো তোমরা মুখস্থ করে ফেলো। ঠিক আছে, সো এই ফর্মুলাগুলো তোমরা মুখস্থ করে ফেলো এবং আমাকে মেনশন দিয়ে পোস্ট দিবা আমাদের যে ফ্রি গ্রুপটা আছে, যে ভাই আরো ফর্মুলা চাই, যে মুখস্থ করে ফেলছি, চ্যালেঞ্জ ডান। ঠিক আছে, চ্যালেঞ্জ ডান দিয়ে এটা আমাকে পোস্ট দিবে, দেখি কারা কারা আগে দিতে পারো। এখন একজন পোস্ট দিলে 1 সপ্তাহ পর চ্যালেঞ্জ ডান, তাহলে ওই চ্যালেঞ্জের তো আসলে ডান নাই, দাম নাই আর কি। বা ধরো তুমি আজকেই বা কালকে পোস্ট দিলা যে ভাই চ্যালেঞ্জ ডান, কমপ্লিটেড। ঠিক আছে, ওকে ঠিক আছে। যাই হোক, যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিল সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমি সামনে কিন্তু আমাদের যারা কোর্সে ভর্তি হয়েছে তাদের জন্য একটা স্পেশাল কিউএনএ ক্লাস খুব শীঘ্রই অ্যারেঞ্জ করব। বাট বিফোর দ্যাট তোমাকে যে কাজটা করতে হবে, আমাদের যে ফ্রি গ্রুপ HSC 27 স্টার স্টুডেন্টস, সেই গ্রুপে আমাদের রিভিউটা দিয়ে দিতে হবে আজকের ক্লাস তোমার কেমন লেগেছে। তাহলে আমি এরকম আরো কিছু ক্লাস অ্যারেঞ্জ করবো, বাট এটা কিউএনএ স্টাইলে হবে। আমার এই কয়দিন আগেই শেষ, আরে সেরা মেধা, অসাম। সো অলরাইট, চলো আজকের ক্লাস তাহলে আমরা এখানেই মোটামুটি কমপ্লিট করে দিতে পারি। ইনশাআল্লাহ পরের ক্লাসে আমাদের আবার দেখা হবে এবং সেই ক্লাসে আমরা বাকি যে ম্যাথমেটিক্যাল রিভিউ কিভাবে দিবা, সিম্পল একটা জাস্ট গ্রুপে পোস্ট দিবা যে আজকের ক্লাসটা কেমন লেগেছে। কোন গ্রুপে? HSC 27 স্টার স্টুডেন্টস। ওকে, অলরেডি অনেকেই সেতু সহ অনেকেই বলেছে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, মুনলাইন বলেছে চ্যালেঞ্জ ডান, ভেরি গুড, অসাম। অলরেডি চ্যালেঞ্জ অনেকের কমপ্লিটও হয়ে গিয়েছে। এরকম স্টুডেন্টই তো আমরা চাই যারা কিনা আমাদের ক্লাস শুরু হওয়ার আগেই আমাদের চ্যালেঞ্জগুলো মোটামুটি ডান করে ফেলবে। ঠিক আছে, সো এরকম স্টুডেন্টই কিন্তু আমরা অনেক বেশি বেশি চাই। ওকে অলরাইট, সো অনেকেই কমেন্ট করেছো, সো আমি আলাদা, তোমরা হচ্ছে আজকে রিভিউ গুলা করো। সো রিভিউ গুলো যদি কমপ্লিট হয়ে যায়
এরপরে কিন্তু হচ্ছে আমরা তোমাদের জন্য স্পেশাল একটা কিউএনএ ক্লাস তোমাদের যে পেইড গ্রুপ, ঠিক আছে, সেটাতে আমরা করে ফেলবো। যারা এখনো কোর্সে এনরোল করো নাই, ওয়েবসাইটে দেখাই দিলাম, তোমরা হচ্ছে আমাদের পুরো পিসিএমবি কোর্সে ভর্তি হতে পারো, আবার চাইলে শুধু ম্যাথ কোর্সে ভর্তি হতে পারো, বাট পিসিএমবি পুরো কোর্সে ভর্তি হলে কিন্তু লাভটা বেশি হবে। অঙ্ক ক্লাস, অঙ্কের হিসাব মিলিয়ে দিলাম। আর তুমি কিন্তু চাইলে স্টিল হচ্ছে আমার যে প্রোমো কোডটা আছে শোভন HEC 27, এটাও ইউজ করতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ সবাইকে।